لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك. রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি সালাম। আজকের আলোচ্য বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কি হাদিস মানতে পারি? তো আজকে এটা বিতর্কে ধরে নিতে পারেন, আবার আমরা আলোচনা এটা আমরা আলোচনার মাধ্যমে নিজেরা যদি আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি সেটা আমাদের জন্য ভালো। তো আমাদের সবসময় এই আলোচনার মাধ্যমে আমরা চাই সমাধান আনতে। তো সেটা আজকে তার ব্যতিক্রম নয়। তো আজকে আমরা আলোচনায় নিয়ে এসেছি, তো আমরা কি হাদিস মানতে পারি, এটার বিপক্ষে বলবেন আমাদের লিওর ভাই এবং পক্ষে আছেন রাকিব হোসেন শাকিল ভাই। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় যে একটু কারেকশন করা উচিত আহ বিষয়টি। ওকে, আমি কারেকশন করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো এখানে আহ প্রথমে আমি কাকে কথা বলতে দেব? মানে আপনাদের মধ্যে কে আগে কথা বলতে চান, বিলিয়র ভাই নাকি শাকিল হোসেন? রাকিব ভাই কথা বলবেন নাকি বিলিয়র ভাই আগে কথা বলবেন? আপনাদের মধ্যে ঠিক করে নেন। আচ্ছা, সবার প্রতি সালাম। যারা শুনতেছেন, এখন শুনতেছেন এবং পরবর্তীতে শুনবেন, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা সকল প্রশংসা জ্ঞাপন করতেছি। আর আমাদের যারা দর্শকবৃন্দ আছেন তাদেরকেও শুভেচ্ছা বিনিময় করতেছি। তো এখানে রাকিব হোসেন ভাই, এখানে বিষয় কি আপনার, বিষয়টা কি, আপনি কি এখানে কোনো আপত্তি আছে বিষয় বিষয় সংক্রান্ত? ভাই, বিষয় সংক্রান্ত কিন্তু আমি আপনাকে এটা ব্যানার পাঠাইছি এবং গ্রুপেও দেওয়া হয়েছে। ওই ব্যানারটা শো করে দিলেই ভালো হয়। আপনি দুইটা ব্যানার আমার পাঠাইছেন দুই সময়ে। তো বেসিক্যালি এটা একটু, না না না, আমাদের গ্রুপে সর্বশেষ যে ব্যানারটা আছে ওইটাই ব্যবহার করেন। এখন আবার একটু রিসেন্ট করেন তাহলে আমি দেখাই, মানে আবার পাঠান তাহলে আমি দেখাই। জি, আমি আবার দিচ্ছি, অবশ্যই আপনাকে। বা একটু তাড়াতাড়ি করেন, আবার কি করেন। আচ্ছা, উনার জি, উনার পাইছেন কথা ভাই? হইলো, হ্যাঁ পাইছি। ওইটা শো করে দেন, ওইটা শো করে দিলেই ভালো হবে। আচ্ছা, তো এটা দেখাইতে তো আমার কি লাগবে, ডাউনলোড করা লাগবে, ডাউনলোড করতেছি বেসিক্যালি। আচ্ছা, অনুরোধ থাকবে আপনি যে জায়গা থেকে আজকে লাইভটি শেয়ার করে দিবেন, শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে পারেন, মেনশন দিতে আচ্ছা পারেন। আচ্ছা আচ্ছা লতিফ ভাই, আমি আমি আহ, দেখাইতেছি, 1 মিনিট। হ্যাঁ, টপিকটা হলো এটা। আমার স্ক্রিনটা একটু শেয়ার করেন। টপিকটা উনি দিছেন যে আমরা কি হাদিস মানতে পারি, হাদিস কি আল্লাহর উহি, এটা হলো টপিক। আচ্ছা যাই, এইটাই টপিক। তো এই টপিকের উপরে আমরা আমাদের আলোচনা হবে। ইনশাল্লাহ আমরা আলোচনায় প্রবেশ করবো আর কি। কে আগে বলবে? আগে কি আমি বলবো নাকি রাকিব ভাই বলবেন?
ভাই আপনি শুরু করেন, তাহলে মনে হয় ভালো হয়। আপনি শুরু করলে আমার জন্য বেটার হয়। আমি আমি একটু প্রস্তুতির আমি একটু আমার ওই অন্য পিসিতে আমার ডকুমেন্ট গুলো ট্রান্সফার করতে হবে। হ্যাঁ, আপনি একটু শুরু করেন, আমি সেকেন্ড টার্মে বলি, যেহেতু এখন কোনো প্রশ্ন উত্তর পর্ব চলতেছে না। হ্যাঁ, সেকেন্ড আচ্ছা টার্মে ঠিক প্রশ্ন উত্তর আছে, চলবে। জি ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দূরে বা কাছে, দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন বা শুনবেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমরা চলে এসেছি একটি চমৎকার আলোচনা নিয়ে, যেটা চলমান পরিস্থিতিতে আমাদের জন্য আবশ্যক হয়ে দাঁড়িয়েছে আলোচনা করাটা। সেটা হচ্ছে, আমরা কি হাদিস মানতে বাধ্য, বা হাদিস কি আল্লাহর ওহী? ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান, এ কমপ্লিট কোড অফ লাইফ। এখন প্রশ্ন হচ্ছে, এই ইসলামটা কি শুধু কোরআনের মধ্যেই সর্বশেষ, নাকি কোরআনের বাহিরেও ইসলামের জন্য কোনো দিক নির্দেশনাবলী রয়েছে? আমার দাবি হচ্ছে, শুধু কোরআনের মাধ্যমেই ইসলাম পরিপূর্ণ নয়, শুধু কোরআনের মাধ্যমেই ইসলামের সমস্ত বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণ নয়। এজন্য প্রয়োজন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে বলেছেন, ইত্তাবিউ ওর রাসূল, তোমরা রাসূলের অনুসরণ করো। রাসূলকে অনুসরণের কথা আল্লাহ কোরআনুল কারীমে অনেক জায়গায় বলেছেন। এমনকি কোরআনকে ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ তাআলা রাসূলকেও দিয়েছেন। যেমনটি আমরা যদি দেখি, আল কোরআনুল কারীমের সূরা সূরাতুন নাহাল এর ১৬ নম্বর সূরার ৬৪ নম্বর আয়াত, ওমা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযীনা ইখতালাফু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমরা তোমার প্রতি কোরআন নাযিল করেছি এবং কেবল এজন্য যে তুমি তাদের জন্য বিশদভাবে ব্যাখ্যা করে দিবে যে বিষয়ে তারা মতভেদ করে। এছাড়াও সূরা নাহালের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, সুস্পষ্ট নিদর্শন ও কিতাবসমূহ সহ আমি প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করেছি। আর আমি আপনার প্রতি যিকির অর্থাৎ কোরআন নাযিল করেছি, যাতে আপনি মানুষের কাছে তা ব্যাখ্যা করে দেন, যা তাদের প্রতি নাযিল করা হয়েছে এবং যাতে তার চিন্তা ভাবনা করে। সূরা নাহাল আয়াত নাম্বার ৪৪। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অসংখ্য আয়াতে এই কথাই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হচ্ছে কোরআনকে ব্যাখ্যা করে দেওয়া। এছাড়াও আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাবিউ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ রাসূলের অনুসরণ করো। আল্লাহর অনুসরণ এবং রাসূলের অনুসরণ। এখন রাসূলের অনুসরণ আপনি কিভাবে করবেন? রাসূলের অনুসরণ আপনি করবেন কিভাবে যদি হাদিস না মানেন? আল্লাহ রাসূলের জীবন বিধান, ইসলাম হচ্ছে এটা সম্পূর্ণ পরিপূর্ণ জীবন বিধান। আপনি কখন কি করবেন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কাজে ইসলামের দিক নির্দেশনা থাকবে। তাহলেই সেটা হবে কমপ্লিট কোড অফ লাইফ। একটা কথা সবসময় মনে রাখতে হবে, ইসলাম নট ইজ ইসলাম নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটা শুধুমাত্র একটা ধর্ম নয়, এটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। পূর্ণাঙ্গ জীবন বিধান বলতে আমরা বুঝি শুরু থেকে নিয়ে শেষ, একটা মানুষের দিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সেই মানুষটা কি করবে, কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কিভাবে চলবে, মা বাবার সাথে কিভাবে আলোচনা করবে, কার সাথে কি ব্যবহার করবে, সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে ইসলাম বলে দিয়েছে। ইসলামের প্রত্যেকটা জায়গায় বলা আছে। শুধু তাই নয়, আপনি কিভাবে বাথরুমে প্রবেশ করবেন, কিভাবে বাথরুম থেকে বের হবেন, ঢুকতে কোন দোয়া, বের হতে কোন দোয়া, অর্থাৎ পরিপূর্ণ ইসলামটা পরিপূর্ণভাবে সবকিছু ব্যাখ্যা করে বলে দিয়েছেন।
এগুলো পাওয়ার জন্য আমরা কোরআনের সবকিছুর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা পাবো না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে রাসূলের অনুসরণের কথা বলেছেন। রাসূলকে অনুসরণ করতে হবে কিভাবে? সেটা হচ্ছে হাদিসের মাধ্যমে। কেননা হাদিস ছাড়া আপনি রাসূলকে অনুসরণ করতে পারবেন না। তো আমি সংক্ষিপ্তভাবে এতটুকুই বোঝাতে চাইলাম আমার আলোচনার মাধ্যমে, সেটা হচ্ছে যে আপনি যদি ইসলামকে মানতে চান, আল্লাহ রাসূলের অনুসরণ ছাড়া পরিপূর্ণভাবে ইসলাম পালন করা বা আপনার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড ও ইসলামের মাধ্যমে পালন করাটা সম্ভব নয়। এজন্যই আমরা হাদিস মানতে হবে আমাদেরকে। তো এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আহ, ধন্যবাদ শাকিল ভাই। তো আপনি বেশি সময় নেননি, তো আপনি আরো বলতে পারতেন 6-7 মিনিট। ঠিক আছে, তো আমরা বিলির ভাইয়ের কাছে যেতে চাই। হ্যাঁ, আচ্ছা, সালামুন আলাইকুম, সবার প্রতি শুভেচ্ছা এবং সবার প্রতি অভিনন্দন। অভিনন্দন আমাদের আলোচনাটা যারা এখন শুনছেন এবং পরে শুনবেন। আর সর্বোপরি আল্লাহর প্রশংসা প্রশংসা জ্ঞাপন করছি আমাদের এই লাইভ সেশনে বসার তৌফিক দেওয়ার জন্য। প্রথমত, এখন আপনি বলতে পারেন যে আমাদের যে কোরআন ছাড়া হাদিস মানতে হবে কিনা, এই প্রশ্নটা আমাদের আজকের আলোচনার বিষয়। তো হাদিসকে আমরা কিভাবে মানি? হাদিসকে কি শুধুমাত্র আমরা ধরেন একটা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নবীর জীবনী সংক্রান্ত বিষয়গুলো জানার জন্য আমরা হাদিসগুলোর ধারস্থ হই, নাকি বিধান হিসেবে মানার জন্য দ্বারস্থ হই? এখন যদি বলেন যে বিধান হিসেবে মানার জন্য হাদিসের আমাদের দ্বারস্থ হতে হবে, তাহলে আমার আমার কিছু প্রশ্ন আসবে এখানে। যেমন, আচ্ছা, আমি আমার আমার স্লাইডে যাই, তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। এখন কোরআন শরীফের আমরা যদি 5 নম্বর 5 নম্বর সূরার আমরা যদি 44, 45, 46 নং আয়াত দেখি, তাহলে এখানে পাবো যে যারা আল্লাহর কোরআন অনুযায়ী বিধান দেয় না, তারা হলো কাফের, ফাসেক। আহ, এইভাবেই বলা হয়েছে আর কি। এখন আমার স্লাইডটা, হ্যাঁ, দেখা যাইতেছে। আমরা যদি এখন আমরা কিন্তু হাদিসের দ্বারস্থ হইতেছি বিধান মানার জন্য। কিন্তু আমার প্রথম কথা হলো, বিধান হিসেবে আমরা হাদিসটা মানতে পারবো কিনা এটা আমরা কোরআন থেকে দেখার চেষ্টা করি। এখন প্রথমত আমরা সূরা রাদ 13 নং সূরা 37 নং আয়াত দেখি। এখানে বলা হইতেছে, আর এভাবেই আমি কোরআনকে বিধান রূপে আরবিতে নাজিল করেছি। তো কোরআনটাকে কিভাবে নাজিল করা হয়েছে? বিধান রূপে, মানে এটা আমাদের উপর বিধান করা হয়েছে। তারপরে আমরা যদি পড়ি 28 নং সূরার 85 নং আয়াত, এখানে পাবো, নিশ্চয় যিনি তোমার প্রতি কোরআনকে ফরজ করেছেন, ফারাদা করেছেন। কোন কোন জিনিসটাকে ফরজ করা হয়েছে? কোরআনকে। হাদিসকে কিন্তু ফরজ করা হয় নাই। আপনি চাইলে আহ 85 নং সূরা 28 নং সূরার 85 নং আয়াত দেখতে পারেন। এখানে আমাদের উপর কোরআনকে ফরজ করা হয়েছে। তারপরে আমরা যদি এখন এখন প্রশ্ন আসে যে, তারপরে আমরা পড়ি 5 নং সূরার 50 নং আয়াত। এখানে বলা হয়েছে কি দেখেন, তারা কি জাহিলিয়াতদের বিধান চায়? আর নিশ্চয় বিশ্বাসী কওমের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে অধিক উত্তম। বিধান প্রদানে যদি বলেন আল্লাহর থেকে কেউ উত্তম, তাহলে একমাত্র উত্তর আসবে যে আল্লাহই উত্তম। এখানে আল্লাহ ছাড়া যদি অন্য কেউ বিধান দেওয়ার চেষ্টা করে, তাহলে এটা উত্তম বিধান হবে না। এখন আসেন যে আমরা এতক্ষণ দেখাইলাম যে কোরআনটাকে আমাদের উপর ফরজ করা হয়েছে, কোরআনটাকে বিধান রূপে আমাদের উপর পাঠানো হয়েছে। এখন আমরা দেখাবো যে কোরআন ব্যতীত অন্য কিছুকে আমরা বিধান হিসেবে মানতে পারবো কিনা। আমরা যদি 12 নং সূরার 40 নং আয়াত দেখি, এখানে বলা হয়েছে যে বিধান একমাত্র আল্লাহরই। খেয়াল করুন একটু, বিধান একমাত্র আল্লাহরই। তো বিধান কার? বিধান আল্লাহর। তারপরে বলা হয়েছে, তিনি নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না। মানে ইবাদত আপনি যদু মধু কদু যাই আছে, কারোর ইবাদত চলবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত চলবে। তারপরে তারপরে আসেন, কি বলা হয়েছে? এটাই সঠিক দিন, কিন্তু অধিকাংশ লোক জানে না। তো দিনটা কি? এই যে বিধান একমাত্র আল্লাহর, এইটাই সঠিক দিন। তারপরে
বলা হয়েছে আপনারা যদি সূরা আল কাসাস 88 নং দেখেন, বিধান তারই তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। তারপরে 12-66 এখানেও বলা হয়েছে আল্লাহ ব্যতীত আর কোনো বিধানদাতা নেই। খেয়াল করবেন, আল্লাহ ব্যতীত আর কোনো বিধানদাতা নেই। এখন বিধান যদি বলেন যে আল্লাহ বিধান দিচ্ছেন একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে বিধান দিচ্ছেন আরেকটা, তাহলে এখানে প্রশ্ন আসে যে তাহলে এখানে কেন বলা হইতেছে আল্লাহ ব্যতীত আর কোনো বিধানদাতা নেই? তারপরে ভাই যদি এটা কি আউট আমরা অফ যদি টপিক নয়? আমি আমি দেখেন আমি আচ্ছা টপিকের দিকে আসি কিনা একটু, আপনি প্রশ্নগুলোতে আমি যাব। রাসূলকে ব্যাখ্যা করার দায়িত্ব আপনার আপনার এখানে মোটা দাগে দুইটা টপিকে আপনি আলোচনা করছেন। একটা হলো রাসূলকে অনুসরণ করতে হবে আমাদেরকে, তারপরে বলছেন যে রাসূলকে ব্যাখ্যার আপনি দায়িত্ব দেওয়া কন্টিনিউ হয়েছে। করেন, আপনি কন্টিনিউ করেন, দুঃখিত, আপনি ওই কন্টিনিউ করেন। ওই দুইটাতে আমি যাব, সমস্যা নেই। এখন 18-26 যদি আমরা দেখি, এখানে দেখেন আমরা যদি 18-26 শেষের অংশটুকু পড়ি, ওইখানে বলা হয়েছে তার হুকুমে তিনি কাউকে শরিক করেন না। তার মানে কি, হুকুমে কাউকে শরিক করা মানে কি, মানে আল্লাহর সাথে আমি আরেকজন শরিকদার দাবি করতেছি। তো এটা তো সরাসরি আমরা শিরিকের পর্যায়ে চলে গেলাম। তারপরে যদি আসেন 6-67, এখানে বলা হয়েছে হুকুমের মানে আল্লাহ ছাড়া আর কেউ নাই। তারপরে 7-54 এখানে বলা হয়েছে দেখেন, তিনি তিনি তার হুকুমের একমাত্র মালিক, মালিক তিনি, মানে হুকুমের একমাত্র মালিক তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হুকুম দিবেন আর আল্লাহ আরেকটা হুকুম দিবেন, এটা হইতে পারে না। তারপরে আমরা যদি তারপরে আসেন, তারপরে আমরা চলে যাব যে ব্যাখ্যার দায়িত্ব দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বতন্ত্র কোনো বিধান প্রণেতা ছিলেন কিনা, এই টপিকে যদি আলোচনা করেন। আমরা 157 এইখানে যদি দেখি, আহ 157 দেখায় অনেকে দাবি করে যে এখানে দেখো যে তাদের জন্য তিনি হালাল করবেন অপবিত্র বস্তু, আহ অপবিত্র বস্তু হালাল হারাম করবেন। তো এখানে তারা দাবি করতে পারেন আপনি যে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নবী যিনি উনি উনি এখানে বিধানটা প্রণয়ন করতেছেন। কিন্তু এইটা আমরা যদি সূরা তাহরিমের এক দেখি, তাহলে এখানে সরাসরি দেখতে পাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আহ, নিজের উপর একটা জিনিসকে হারাম করছিলেন তার স্ত্রীদের সন্তুষ্টি কামনার জন্য। কিন্তু আহ, আল্লাহ এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, উনি আল্লাহ এখানে সরাসরি কি করতেছেন, ব্যাখ্যা চাইতেছেন, তুমি তাদের সন্তুষ্টির জন্য হালাল জিনিসকে হারাম করবা কেন? তার মানে কি, এখানে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নিজের উপর একটা জিনিস হালাল জিনিসকে হারাম করতে পারেন নাই। কেন? কারণ এটা হালাল। আরেকজনকে সন্তুষ্টির জন্য আমি একটা জিনিস হালালকে হারাম করে দিব, এটার এখতিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত দেয়া হয় নাই। তাহলে উনি কিভাবে স্বতন্ত্র একটা বিধান প্রণয়ন করতে পারেন? তারপরে আমরা যদি আসি 6-115, এখানে দেখেন আল্লাহর বাণীর কোনো পরিবর্তনকারী নেই। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ একটা হুকুম দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হুকুমটা বাতিল করে আরেকটা হুকুম দিবেন, এই অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেই, কারণ তার বাণীর কোনো পরিবর্তনকারী নেই। এখন আসেন যে আল্লাহর আচ্ছা, আমার সময় 5 মিনিট যখন থাকবে তখন আমাকে একটু স্মরণ করে দিবেন দয়া করে। আল্লাহর একটু দাঁড়ান, আপনার সময় এখনো 7 মিনিট আছে। আচ্ছা, আল্লাহর কিতাব ব্যতীত অন্য কোনো হাদিসে ঈমান আনা যাবে কিনা, এই টপিকে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখন 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 ধরেন একটা হাদিস কিভাবে বর্ণিত হয়। হাদিসের কিন্তু দুইটা পার্ট। হাদিসের একটা প্রথম পার্ট হইলো সনদ, আর একটা পার্ট হইলো মতন। এখন সনদটা কিভাবে আহ সনদটা কিভাবে আসে, যেমন ধরেন আহ ইসমাইল ইবনে বুখারী উনি শুনছেন একজনের কাছ থেকে, উনি শুনছেন আরেকজনের কাছ থেকে, উনি আবার শুনছেন আরেকজনের কাছ থেকে, উনি আবার শুনছেন আরেকজনের কাছ থেকে, তারপরের জন একেবারে শেষের জন শুনছেন সাহাবায়ে কেরামের কাছ থেকে, আর সাহাবাই শুনছেন সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। একটা হাদিসের একটা সনদ এইভাবেই কিন্তু প্রবর্তিত হয়। কিন্তু এই হাদিসের সনদের মধ্যে যারা আছেন তাদের প্রত্যেকের
সত্যবাদিতার লেভেল যদি চিন্তা করেন, তাহলে কিন্তু সবাইকে 100% সত্যবাদিতার গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারি না। কেন দিতে পারি না? সত্যবাদিতার গ্যারান্টি কিন্তু 100% কাউকে দেওয়া সম্ভব না। এখানে কোরআনের একটা আয়াত প্রযোজ্য। কোরআনের মধ্যে একটা আয়াত, আপনারা যদি 4-87 নং আয়াত দেখেন, তাহলে এখানে পাবেন যে হাদিস বর্ণনায়, ওইখানে হাদিস শব্দটা পাবেন। হাদিস বর্ণনায় আল্লাহর চেয়ে সত্যবাদী কে? আল্লাহ প্রশ্ন করছেন, হাদিস বর্ণনায় আল্লাহর চেয়ে সত্যবাদী কে? মানে কি, হাদিস বর্ণনা তোমরা যাই হাদিস বর্ণনা করো, কিন্তু আল্লাহর মতো সত্যবাদী, একনিষ্ঠ একনিষ্ঠ সত্যবাদী আর কে আছে? তো প্রশ্নের উত্তর দেন, আর কে আছে? এখানে কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি একেবারে 100% সত্যবাদী হাদিস বর্ণনায়? আল্লাহ প্রশ্ন করতেছেন সরাসরি, হাদিস বর্ণনায় আল্লাহর চেয়ে সত্যবাদী কে? তারপরে যদি আসেন, আমরা কোরআন ব্যতীত অন্য কোনো হাদিস মানতে পারবো কিনা, এই প্রশ্নে যদি আসেন, আমরা যদি 7 নং সূরার 3 নং আয়াত পড়ি, তাহলে এখানে আছে যে তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা অনুসরণ করো, তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না। মানে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে? কোরআনটাকে আমাদের জন্য একমাত্র পথ প্রদর্শক হিসেবে আমাদের অনুসরণযোগ্য করে পাঠানো হয়েছে। এইটা ব্যতীত অন্য কোনো বই, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো কিছুকে অনুসরণ করার কথা আমাদেরকে বলা হইতেছে না। বলা হইতেছে তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই অনুসরণ করো। এখন আরো আরো আছে সূরা জাসিয়া 45 নং সূরার 6 নং আয়াত। অতএব তারা আল্লাহ তার আয়াতের পর আর কোন হাদিসে, এইখানে কিন্তু হাদিস শব্দটাই আছে। আল্লাহ প্রশ্ন করতেছেন, অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন হাদিসে বিশ্বাস করবে? সরাসরি হাদিস শব্দটা আছে, মানে আল্লাহর কিতাব ব্যতীত অন্য কোনো হাদিসে বিশ্বাস করার আমাদের জন্য বাধ্যতামূলক না। এখানে আল্লাহ প্রশ্ন করতেছেন, তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে? তার মানে কি, এখন আল্লাহর কিতাব ব্যতীত অন্য কোনো হাদিসে বিশ্বাস করা আমাদের জন্য বাধ্যতামূলক না। যদি বাধ্যতামূলক হইতো তাহলে তো বলতেন আল্লাহ যে আল্লাহর কিতাব এবং তার রাসূলের হাদিস ব্যতীত আর কোন হাদিসে বিশ্বাস করবে, তাহলে তো প্রশ্নটা এইভাবে আল্লাহ করতেন। তারপরে যদি 7 নং সূরার 185 নং আয়াত দেখেন, তাহলে এখানেও প্রায় সেম কথাটাই আছে। অতঃপর তারা আর কোন হাদিসের প্রতি ঈমান আনবে। তারপরে যদি আপনারা দেখেন 77 নং সূরার 50 নং আয়াত, এখানেও দেখেন আল্লাহ কুরআনের পরিবর্তে আর কোন হাদিসের প্রতি তারা ঈমান আনবে। এখন 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 আরেকটা টপিক আছে, অনেকে বলার চেষ্টা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি কোরআনটাকে ব্যাখ্যা করার জন্য দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমরা কি বলবো? 1 মিনিট আমি বের করতেছি। আর সময়টা আমার জন্য কতটুকু আছে একটু যদি আমাকে ইনফর্ম করতেন। 3 মিনিট আছে। 3 মিনিট। এখন অনেকে বলার চেষ্টা করেন যে আচ্ছা, আমার আরেকটা স্ক্রিন আমার শেয়ার করতে হবে। অনেকে বলার চেষ্টা করেন যে হিকমা মানে হলো হাদিস, হিকমা আমাদের রাসূলের হাদিস অনুসরণ করতে হবে, কারণ রাসূলের ওই হাদিসের মধ্যে হিকমা আছে। কিন্তু আপনি আশ্চর্য হবেন যে কোরআন শরীফের মধ্যে আপনারা যদি সূরা ইয়াসিন পড়েন, সূরা ইয়াসিনের প্রথম আয়াতটা কি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআনকেই কোরআন আল্লাহ হিকমা হিসেবে কি করতেছেন? ইন্টারপ্রিট করতেছেন। এখানে আমার স্ক্রিনটা একটু শেয়ার করবেন। হ্যালো, আমার স্ক্রিনটা একটু শেয়ার করবেন দয়া করে। হ্যাঁ, এখন আমরা দেখার চেষ্টা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কি অনুসরণ করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উনি নিজের মতামতকে প্রাধান্য দিচ্ছেন, নাকি উনি কুরআন শরীফটাকেই ফলো করছেন? এইটা আমরা দেখার চেষ্টা করব। এখানে দেখেন 6 এর 50 নং কি বলা হয়েছে? বলো, তোমাদেরকে আমি বলি না যে আমার কাছে আল্লাহর বান্দাসমূহ রয়েছে এবং আমি গায়েব জানি, এবং তোমাদেরকে বলি না নিশ্চয়ই আমি ফেরেশতা, এটা বলি না। কেবল আমি কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি ওহী প্রেরণ করা হয়। তারপরে যদি আমরা 106 দেখি, তাহলে এখানে পাবো তোমার রবের নিকট হতে যা ওহী হয় তুমি কেবল তারই অনুসরণ করবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অনুসরণ করতেন?
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করতে তার রবের রবের পক্ষ থেকে যা ওহী হইতো তাই অনুসরণ করতেন। এটাই আমাদের জন্য নির্দেশ। এখন সাতের সাতের 203 এখানে বলা হয়েছে, দেখেন আমি তো তারই অনুসরণ করি যা আমার কাছে আমার রবের পক্ষ থেকে ওহী রূপে প্রেরণ করা হয়েছে। তারপরে যদি দশের দশের 15 নং দেখেন, এখানে বলা হয়েছে, দেখেন আমার নিজের পক্ষ থেকে এতে পরিবর্তনের কোনো অধিকার নেই। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একটা আয়াত পরিবর্তন করবেন এইরকম কোনো অধিকার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হয় নাই। কিন্তু হাদিসের আহ আমরা কিন্তু বর্তমানে প্রচলিত যে ব্যবস্থাপনা দেখতে পাই, ওইখানে কিন্তু দেখা যায় একটা হাদিস কোরআনকে রহিত করে। ওইটা কিন্তু এই আয়াতের সম্পূর্ণ বিপরীত। আমি তো শুধু আমার প্রতি ওহীরই অনুসরণ করি। এখানে দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরল সরল স্বীকারোক্তি, উনি শুধুমাত্র ওহীরই অনুসরণ করেন। এটা সরাসরি বলা হয়েছে। এটা কোথায় বলা হয়েছে? এটা বলা হয়েছে 10-এর 15 নং আয়াতে। তারপরে যদি দেখেন 10-এর 109, এইখানে দেখেন বলা হইতেছে ওহীর অনুসরণ করেন। ওহীর মাধ্যমে ওই ওহী যতক্ষণ না আল্লাহ ফয়সালা করেন আর তিনি উত্তম ফয়সালাকারী, মানে ওহীর মাধ্যমে কিন্তু ফয়সালাটা করা হবে। তারপরে যদি আসেন যে 33-এর 2, এখানেও সেম কথাই আছে। 46-এর 9 এখানেও সেম কথাই আছে। তার মানে কি এতগুলো আয়াতে আমরা দেখতে পাইলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র কোরআন অনুসরণ করতেন। আচ্ছা, আমার সময় শেষ হইলে বলবেন। জি, ধন্যবাদ। তবে আপনি আচ্ছা যদি আরো কয়েক সেকেন্ড চান সেটা পাবেন। আচ্ছা আমি শেষ করে দিই, সমাপ্ত করে দিই আমরা। হ্যাঁ, শেষ। আচ্ছা, আমি এক কথা সমাপ্ত করে দিই। আমরা এতক্ষণ দেখাইলাম যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ শুধুমাত্র কোরআন শরীফকে অনুসরণ করার কথা বলা হইতেছে। আর কোরআন শরীফের মধ্যে এইটাও আমরা দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র কোরআন ফলো করতেন। কোরআন ব্যতীত উনি নিজের ইচ্ছা মতো একটা জিনিস ফলো করতেন না। ধন্যবাদ যারা শুনতেছেন, এবং আমার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জাযাকাল্লাহ খাইরান জুয়ার ভাই। তো আমরা স্ক্রিনটা সরিয়ে ফেলি। আপনি কি প্রস্তুত আছেন শাকিল ভাই? আলহামদুলিল্লাহ। জি, হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ। 8টা 52 বাজে। আচ্ছা, 53 থেকে ধরবো। তো আপনি 8টা 53 থেকে আপনার সময় শুরু, 10 মিনিট কন্টিনিউ করেন। আলহামদুলিল্লাহ। বিজ্ঞ প্রতিপক্ষ ভাই, আমার বিলিভার ভাই, মুসলিম ভাই খুব চমৎকার আলোচনা করলেন। কিন্তু আমি তার আলোচনা দেখে খুব অবাক হলাম। কারণ আজকের বিষয় ছিল আমরা কি হাদিস মানতে পারবো কিনা, অর্থাৎ হাদিসের অস্তিত্ব প্রমাণ করাই ছিল আজকে আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু যদিও তার বক্তব্যের বেশ গোটা একটা অংশ উনি আলোচনা করেছেন হাদিস কি বিধান হিসেবে মানতে পারবো কিনা। পয়েন্ট টু বি নোটেড, এই জিনিসটা খেয়াল করুন। আজকে আমাদের আলোচনার বিষয় এটা না যে হাদিসকে আমরা বিধান হিসেবে মানতে পারবো কিনা। আজকে আমাদের আলোচনার বিষয় আমরা হাদিস মানতে পারবো কিনা। আগে হাদিসের সত্যতা, আগে হাদিসকে আমাদের সামনে দাঁড় করান, আগে হাদিসের বাস্তবতাটাকে দাঁড় করান, এরপর আলোচনায় আসেন যে আমরা হাদিসকে বিধান হিসেবে মানতে পারবো কিনা। একটা জিনিস, আমাদের ভাই 66-এর 1 এবং 7-এর 11, 7-এর 157, সূরা আরাফের 157 নিয়ে আলোচনা করলেন। ওইখানে আমাদের ভাই বললেন যে, 1 মিনিট আমি তো আয়াতটা বের করে নিই আমার এখানে। আচ্ছা, কেউ একটু কষ্ট করে 66-এর 1 এবং 7-এর 51টা আনেন। হ্যাঁ, 7-এর 51, আচ্ছা, 7-এর মিজান 51 ভাই কি আছেন? সূরা আরাফের 157 নম্বর আয়াতে বলতেছেন, যারা সেই নিরক্ষর রাসূলের অনুসরণ করে চলে, যার কথা তাদের নিকট রক্ষিত তাওরাত ও ইনজিল কিতাবে লিখিত পায়, যে মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বিরত করে, আর সে তাদের জন্য পবিত্র বস্তুসমূহ বৈধ করে এবং অপবিত্র বস্তুসমূহকে তাদের জন্য অবৈধ করে। এই আয়াতটা পড়লে আমরা সাধারণভাবে বুঝতে পারি যে এখানে আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন যে রাসূলের কাজ হচ্ছে 4টা। 1 নাম্বার আল্লাহর কোরআন পাঠ করবে, 2 নাম্বার তাদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, পবিত্র বস্তুকে হালাল করবে, অপবিত্র বস্তুকে হারাম করবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল এবং হারাম করার এখতিয়ার রাখেন। কিন্তু সূরা তাহরীম
6-66 আয়াত যদি আমরা দেখি, ওইখানে লক্ষিত হয় যে আল্লাহ রাসূল তার বিবিকে খুশি করার জন্য, পয়েন্ট টু বি নোটেড, বিবিকে খুশি করার জন্য, আল্লাহ প্রদত্ত ওহীর মাধ্যমে নয়, বিবিকে খুশি করার জন্য তিনি নিজের জন্য একটা হালাল বস্তুকে হারাম করেছেন। এটা তার মন গড়া ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে হালালকে হারাম করবেন এবং হারামকে হালাল করবেন, ওইটা কিন্তু মন গড়া না, ওইটা ওহীর মাধ্যমে। আমার ভাই তার আলোচনার শেষের দিকে অনেকক্ষণ ধরে আলোচনা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অনুসরণ করেছেন। আসলে কি ওই আয়াতগুলোতে কোরআনের কথা বলা হয়েছে না ওহীর কথা বলা হয়েছে? ওই আয়াতগুলো যদি ভালোভাবে লক্ষ্য করেন, ওইখানে বলা হয়েছে ওহী। এখন আমরা দেখব যে আল্লাহ তাআলা কি কোরআনের মাধ্যমেই ওহী করেছেন নবীর কাছে, না অন্য কোনো মাধ্যমে নবীর কাছে ওহী করতে পারেন। এজন্যই আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার ওহী করার একটা মূলনীতি জেনে নিব কোরআন থেকে। সূরা নিসা ৪ নাম্বার সূরা ১৬৩ নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া আসবাতি ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমানা ওয়া আসা ওয়া আসা ওয়া আসাইনা দাউদা জাবুরা। নিশ্চয়ই আমি তোমার নিকট ওহী পাঠিয়েছি, যেমন পাঠিয়েছি নূহ ও তার পূর্ববর্তী নবীগণের নিকট, এবং আমি ওহী পাঠিয়েছি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, তার বংশধর ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকট, এবং দাউদকে প্রদান করেছি জাবুর। এই আয়াতটা যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাবো যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে হে রাসূল, আমি আপনার প্রতি ওহী যেভাবে ওহী করেছি নূহ, ইয়াকুব, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের প্রতি। মানে এখানে ৭ জন নবী, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ জন নবীর কথা বলা হয়েছে। আমরা যদি জানি, আমরা যদি লক্ষ্য করি এই আয়াতের বিশ্লেষণ করে দেখব যে কোরআনের ভাষায় দাউদ নবী, সকল যে নবীগুলোর কথা বলা হয়েছে, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, হারুন, সবাই কিন্তু ওহী প্রাপ্ত হয়েছেন, কিন্তু সবাই কিন্তু কিতাবের মাধ্যমে ওহী প্রাপ্ত হয় নাই। পয়েন্ট টু বি নোটেড, সবাই কিন্তু ওহী কিতাবের মাধ্যমে ওহী প্রাপ্ত হয় নাই। শুধু ইব্রাহিম, ঈসা এবং দাউদ এই ৩ জন কিতাবের মাধ্যমে ওহী প্রাপ্ত হয়েছেন। বাকি ৭ জন নবী কিতাবের মাধ্যমে ওহী প্রাপ্ত হয় নাই। তাহলে এই আয়াত থেকে আমরা তাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম্পেয়ার করা হয়েছে। অর্থাৎ এদের প্রতি যেভাবে ওহী করা হয়েছে, ঠিক তেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী নাযিল করা হয়েছে। এইখান থেকেই বুঝতে পারি আমরা কোরআনের বাহিরেও নবীর প্রতি ওহী করা হয়েছে, এবং ওই ওহীর মাধ্যমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালালকে হালাল এবং হারামকে হারাম করেছেন এবং তিনি কথা বলেছেন। এছাড়াও আমরা যদি দেখি, আল্লাহ রাসূল নিজে থেকে কোনো কথা বলতেন না, কোনো কথা না। আল্লাহ রাসূল নিজে থেকে কোনো কথা বলতেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কিছু বলতেন না, যতক্ষণ না তার প্রতি কোনো ওহী নাযিল করা হতো। এবং আমরা যদি হাদিসের ভাষ্যগুলো দেখি, ওই ভাষ্যগুলোতে দেখতে পারবো অনেক ক্ষেত্রে অনেক সাহাবী রাসূলকে প্রশ্ন করতেছেন, কিন্তু অনেক সময় রাসূলকে প্রশ্ন করতেছেন, কিন্তু রাসূল কোনো উত্তর দিচ্ছেন না। অনেকক্ষণ পর উত্তর দিচ্ছেন এবং বলতেছেন যে আল্লাহ আমার উপর ওহী নাযিল করেছে, এরপরে আমি উত্তর দিয়েছি। এখান থেকেও প্রমাণিত হয় যে কোরআনের বাহিরেও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করেছেন। এবার আসুন, আমরা যে রাসূলকে অনুসরণ করব কোরআনের বাদ দিয়েও, সেটা আমরা দেখি। সূরা নিসা আয়াত নাম্বার ৬১। আর যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করেছে সেই দিকে এবং রাসূলের দিকে এসো, এখানে আয়াতটা আবার লক্ষ্য করুন। আল্লাহ বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। আল্লাহর কিতাব, মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন, ওয়া ইলার রাসূল এবং রাসূলের দিকে। অর্থাৎ কোন দিকে যাব? আল্লাহর কোরআনের দিকে যাব এবং রাসূলের দিকে যাব। দুইটা সত্তা, এখানে কোরআন এবং রাসূল এক নয়।
অর্থাৎ এইখান থেকেই বুঝতে পারি আমরা যে আল্লাহ তাআলা রাসূলকে মানতে বলেছে। আচ্ছা, আমার সময় কয় মিনিট আছে? 3 মিনিট না? আচ্ছা, আমি দুই একটা আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে যেটা বললাম, ও আরেকটা কথা, আমাদের ভাই বিজ্ঞ প্রতিপক্ষ অনেকের অনেকগুলো অভিযোগ নিয়ে আসছেন যে এই ব্যক্তি এই কথা বলে, এটা জবাব এটা, এই ব্যক্তি এই কথা বলে, এটা জবাব এটা। ভাই, আপনি আমার সাথে আলোচনা করতে এসেছেন, আমি কি অভিযোগ করব ওইগুলা খণ্ডন করবেন। কে কি অভিযোগ করে, কে কোন হাদিস আনে, কে কোন আয়াত এনে কি প্রমাণ করতে চায়, ওইটা আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমি কি বলছি, আমি কি রেফারেন্স দিচ্ছি, ওইগুলা খণ্ডন করতে হবে। আমার সর্বশেষ কথা হচ্ছে এই, আপনি যদি হাদিস না মানেন, এবং অসংখ্য কোরআনের আয়াত আছে যার অনুবাদ, যা আপনি, আচ্ছা আরেকটা কথা বলি, যদি আপনি হাদিস না মানেন সেক্ষেত্রে কোরআন বুঝতে গেলে আমাদেরকে কি করতে হবে? শুধু শাব্দিক অনুবাদের উপর নির্ভরশীল হতে হবে। শাব্দিক অনুবাদের উপর নির্ভর করে কোরআনের অসংখ্য আয়াতের অনুবাদ করা যাবে না। যদি আপনি করেন, অসংখ্য ভুল হবে। সেটা আমি আমার পরবর্তী বক্তব্যে ইনশাল্লাহ কথা বলবো। জি। আর এই এতটুক আমার এই আলোচনার মূল পয়েন্ট হচ্ছে এটাই, যে আল্লাহ তাআলা রাসূলের প্রতি শুধু কিতাবের মাধ্যমে ওহী করেন নাই, ওহীর বাইরেও অনেক মাধ্যমে আল্লাহ তাআলা ওহী করেছেন। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ। এখনো আপনার জন্য নির্ধারিত 2 মিনিট ছিল, তো আপনি সেই সময়টা করেন। যাই হোক, বিলাল ভাই, আপনি কি প্রস্তুত আছেন? আচ্ছা, আমি একটু একটা টপিক বের করতেছি। একটু কথা বলুন দর্শকদের উদ্দেশ্যে, 1 মিনিট কথা বলেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো যারা দেখতেছেন, তো অবশ্যই আপনারা লাইভটি শেয়ারের মাধ্যমে কিংবা আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে মেনশন দেন। তো বিষয়টা গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই কয়েকটা মিনিটের জন্য প্রশ্নোত্তর পর্ব রাখবো। সে সেই জায়গা থেকে আপনারা প্রশ্ন করতে পারেন। আর মিজান ভাইকে বলবো, আপনি আমাদের এই লাইভটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন। আচ্ছা, আহ, আমি আমার সেগমেন্ট শুরু করব। আচ্ছা, ঠিক আছে। তো আপনার সময় শুরু হচ্ছে 9টা 3 থেকে। 9টা 3 থেকে আপনি 13 পর্যন্ত কথা বলবেন। ওকে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। আমার বিজ্ঞ প্রতিপক্ষের প্রতি ধন্যবাদ। আবারও শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তা আল্লাহর। আমি আমার প্রতিপক্ষ একটা কথা বললেন যে আসলে কোরআনকে তো ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যার জন্য তো রাসূল প্রয়োজন। এইভাবে উনি আহ, বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু আমরা যদি আমার স্লাইডটা একটু শেয়ার করবেন দয়া করে, কারণ আমার স্লাইডটা দেখাতে হবে। তা আরেকটা আয়াত উনি মেবি বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার ফয়সালা করে দিবেন কোরআন অনুযায়ী, ফয়সালা করে দিবেন। তো ফয়সালাটা কিভাবে করবেন প্রশ্ন তো উঠতে পারে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে একটা বিচার কার্য ফয়সালা করতেন, এটা আমরা দেখে নেই। আমরা যদি 5 নং সূরা, মানে সূরা আল মাইদার 48 নং আয়াত দেখি, তাহলে এখানে আছে দেখেন, আল্লাহ যা নাজিল করেছেন তুমি তার মাধ্যমে ফয়সালা করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ফয়সালা করবেন? ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো একটা একটা বিচার কার্য নিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিচার কার্যটা কিভাবে সমাধান করবেন? তো এখানে বলা হইতেছে আল্লাহ যা নাজিল করেছেন তুমি তার মাধ্যমে ফয়সালা করো। তো আল্লাহ কি নাজিল করছেন? আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন। তো কোরআন শরীফের এইখানে আল্লাহ যা নাজিল করছেন ওইটা দ্বারা ফয়সালা করার কথা বলা হইতেছে। তারপরে যদি আমরা দেখি সূরা আল আন-নিসা, সূরা আন-নিসার 105 নং আয়াত দেখি, তাহলে এখানে বলা হয়েছে দেখেন, নিশ্চয়ই আমরা তোমার প্রতি কিতাব নাজিল করছি। আমরা এখানে এখানে আসলে বেসিক্যালি আল্লাহ নিজেকে নিজেকে বোঝাতে গিয়ে কোরআন শরীফের মধ্যে অনেক জায়গার মধ্যে আমি না বলে আমরা ব্যবহার করছেন আর কি। এখানে আমরা মানে হলো আল্লাহ। আমরা তোমার প্রতি কিতাব নাজিল করেছি সত্য সহকারে, যাতে তুমি সে অনুযায়ী লোকদের মধ্যে ফয়সালা করতে পারো। তো আল্লাহ কোরআন শরীফটা কেন নাজিল করছেন? মানুষের মধ্যে ফয়সালা করার জন্য।
তো কোরআন ব্যতীত অন্য কোনো বিধান দিয়ে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মতো করে একটা জিনিস বিধান দিবেন, ওইটার স্কোপটা এখানে রাখা হয় নাই, বরং রাখা হয়েছে যে ফয়সালা করার জন্য আল্লাহ কোরআন প্রেরণ করছেন। তো আমরা আমরা কোরআনের দিকে যাব। তারপরে যদি আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারপরে যদি সূরা আল কাহাফ 50 নং সূরার 45 নং আয়াত, যারা এরা যা বলে আমি তা সবচেয়ে ভালো জানি, আর তুমি তাদের উপর কোনো জোর জবরদস্তিকারী নও, সুতরাং যে আমার ধমকের ভয় করে তাকে কোরআনের সাহায্যে উপদেশ দাও। আমি আপনাকে কোরআনের সাহায্যে উপদেশ দিতে পারি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে একটা বিধান দিবেন, ওইটা কিন্তু ওনাকে পাওয়ার দেওয়া হয় নাই। এই জন্যই কিন্তু সূরা তাহরিমের মধ্যে দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে একটা ভাইজান জিনিস। 1 মিনিট কথা বলবো। ভাই আমরা কিন্তু হাদিসকে আপনার বিধান পছন্দে হিসেবে করেন। মানতে, ভাই হাদিসকে বিধান হিসেবে মানতে পারবো কি পারবো না এই বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে না, এটা মাথায় রেখে। জি, কন্টিনিউ করেন। আচ্ছা, এখানে আমি একটু কথা বলি। আমার আমার একটু একটু আপনার সময়, নির্ধারিত সময়টা শুরু হবে বিলিয়ার ভাই, আপনার 9টা 6 থেকে, তো আপনি 14 পর্যন্ত কথা বলবেন, মানে 9টা 14 পর্যন্ত আপনি কথা বলবেন। আচ্ছা, ভাই এখানে একটু আমি বলি, মুসলিম ভাই, আজকের যে উনি কিন্তু বিষয়টা। আউট অফ টপিক কথা বলছে। আচ্ছা, সেটা আমি বলতেছি শুনেন। সেটা আপনি আপনার জায়গায় যখন সময়টা পাবেন তখন আপনি সেটা উপস্থাপন করবেন। আপনি কিন্তু যখন আপনাকে সময় দেওয়া হয়েছিল 10 মিনিট, সেই 10 মিনিটের মধ্যে আপনি কিন্তু বলছেন। আর আমি জানি উনি কি বলছে, কোন বিষয়ের উপর বলছে, সেটা কিন্তু আমি অবগত আছি। আমি আপনাকে সেটা ধরিয়ে দিতে পারবো। আপনি একটা অভিযোগ তুলছেন যে উনি টপিকের বাইরে কথা বলছেন। এটা টপিকের বাহিরে না, আমি জাজ করব, আমি প্রমাণ করব যে আমি কোথায় এই জাজমেন্টে ভুল করছি, সেটা আপনি তুলে ধরবেন। আচ্ছা আপনি ভাই, কিন্তু আমি সূরা আপনাকে একটা হাসরের কথা 7 বলি, নিয়ে সেটা আসছেন। হচ্ছে একটু আজকে শুনেন, কি একটু আলোচনার না, টপিক আপনি এটা? একটু কথা ভাই পরে ভাই বলেন। না, রাকিব ভাই একটু আপনি পরে বলেন, আমি যেহেতু কথা বলতেছি। তো আপনি সূরা হাসরের 7 এবং ওই যে হালাল এবং হারামের বিষয়টা, এই আয়াতটা কিন্তু নিয়ে আসেন। এই আয়াত কিন্তু বিলিয়ার ভাই তার আলোচনায় নিয়ে এসছে। তাহলে আপনি এটা বলতে পারতেন না, মানে আপনার এটা অভিযোগটা ভুল। এছাড়াও বিলিয়ার ভাই এই আয়াতটা নিয়ে আসছে সূরা তাহরিমের যে আয়াত, সেখানেও তিনি এই 66 নম্বর সূরার আয়াতও তিনি কিন্তু নিয়ে আসছে। তাহলে এটা কিন্তু আপনিও আবার নিয়ে আসছেন আপনার আলোচনায়। তাহলে বিলিয়ার ভাই ওনার জায়গা থেকে যে আলোচনা করছেন, উনি টপিকের বাইরে যায় না। যদি যেয়ে থাকে তাহলে আপনিও গিয়েছেন না, আমি আপনার কিন্তু ওনার কথা অনুযায়ী এসেছি। আমি কিন্তু ওনার আচ্ছা কথা ঠিক আছে। অনুযায়ী ওই আয়াতগুলো আনছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি আর এখানে কথা বাড়াচ্ছি না। তো বিলিয়ার ভাই আপনি কন্টিনিউ করেন, আপনি আপনার জায়গা থেকে আলোচনা করেন। আর সময় মতো আপনিও আপনার জায়গা থেকে কথা বলবেন। আমি এখানে কোনো এই ভুল ধরার জন্য আসি নাই। বিলিয়ার ভাই আপনি আপনার আলোচনায় ওনার ভুল আপনি তুলে ধরবেন, এবং আপনি আলোচনার টপিকের বাইরে গিয়েছেন কিনা সেটা আপনি উপস্থাপন করবেন। জি বিলিয়ার ভাই, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, ধন্যবাদ। আমি আর থেকে শুরু করতেছি এখানে, হ্যাঁ। আচ্ছা, এখানে রাকিব হোসেন ভাই বলতেছেন যে আমি বারবার আলোচনার বাইরে চলে যেতেছি। এখানে বাহিরে কিভাবে গেলাম? আপনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিসের ব্যাখ্যা করতেন, আমি দেখালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন অনুযায়ী ব্যাখ্যা করতেন, কোরআন অনুযায়ী বিধান দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বিধান দিতেন? কোরআন অনুযায়ী বিধান দিতেন, এইটা আমি ব্যাখ্যা করলাম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অনুসরণ করতেন? কোরআন অনুসরণ করতেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিসের ধরেন ব্যাখ্যা দিতেছেন, ওইটা তো কোরআন অনুযায়ী ব্যাখ্যা দিবেন। এখন এটা যদি কোরআনের বাহিরে হয়, তাহলে তাহলে এটা এটা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা হয়? যেমন ধরেন, আচ্ছা এখন আমি আমার পয়েন্টে যাই। আমি এটা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করার কথা বলতেছেন আপনি। আমরা যদি 4-এর 150 নং আয়াত দেখি, 4-এর 150, 1 মিনিট আমি বের করতেছি। 4-এর 150, 4-এর 150 যদি দেখি, এখানে সরাসরি বলা হইতেছে আপনার, বাংলাটা আসতেছে না। 4-এর 150 যদি দেখেন, তাহলে এখানে বলা হইতেছে নিশ্চয়ই আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করে, নিশ্চয়ই
যারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করে এবং আল্লাহ ও তার রাসূলের মধ্যে পার্থক্য করতে চায়। কি বলা হইতেছে দেখেন, নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলের মধ্যে পার্থক্য করে, কুফরি করে এবং আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায় তাদের আচ্ছা, আমার স্ক্রিনটা একটু শেয়ার করেন যেহেতু দর্শকরা দেখতেছে। স্ক্রিনটা একটু শেয়ার করবেন। এখানে দেখেন, এটা হলো আমরা দেখাতেছি হলো 4-এর সূরা নিসার 150, 4-এর 150। এখানে দেখেন, নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করে এবং আল্লাহ ও তার রাসূলের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে আমরা কতককে বিশ্বাস করি আর কতকের সাথে কুফরি করি, আহ, এবং তারা এর মাঝামাঝি একটি পথ গ্রহণ করতে চায়। তো তাদের ব্যাপারে তারা কি করতেছে? কুফরি করতেছে। তো এখন দেখেন, আল্লাহ এবং তার রাসূলের মধ্যেও পার্থক্য ইমানের বিষয়ে কোন বিষয়ে? ইমানের বিষয়ে আল্লাহ এবং রাসূলের মধ্যেও পার্থক্য করা যাবে না কোরআন অনুযায়ী। ইমানের বিষয়ে আল্লাহ এবং রাসূলের মধ্যেও পার্থক্য করা যাবে না, মানে আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলকেও বিশ্বাস করতে হবে। এই দৃষ্টিতে, শুধুমাত্র এই দৃষ্টিতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুসরণ করব। তো কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআন দিয়েছেন। কি অনুসরণ করব? আমরা কোরআন অনুসরণ করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আমার প্রথম বক্তব্যে আমি এইটা ক্লিয়ার করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ব্যতীত আর কিছুই ফলো করেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কোরআন ব্যতীত আর কিছুই ফলো করেন নাই, সেহেতু আমাদের জন্য একমাত্র অনুকরণীয় আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ফলো করে উনি যে মহামানব হয়েছেন, তাহলে আমাদের জন্য স্ট্যান্ডার্ডটা কি হবে? আমাদের জন্য স্ট্যান্ডার্ডটা হবে কোরআন নাকি হাদিস? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামানব হয়ে ওঠার পিছনে, ধরেন একজন মানুষ একটা বই পড়ে মহামানব হলো। সাপোজ একজন মানুষ একটা বই পড়ে অথবা একটা বইয়ের জন্য মহামানব হলো। তা আমরা কি ওই মহামানবকে আমরা কি আহ মহামানবকে অনুসরণ করতে কি আমরা মহামানবের অন্যান্য বিষয়গুলো অনুসরণ করব, নাকি মহামানব যেটা অনুসরণ করে, যেটা যেটা অনুসরণ করার মাধ্যমে উনি মহামানব হয়ে উঠেছেন, আমরা ওইটা অনুসরণ করব? আমরা অবশ্যই ওইটা অনুসরণ করব যেটার কারণে উনি মহামানব হয়েছেন। আমার সময় কতটুকু এটা একটু জানাবেন আমাকে। তো আমরা এটা দেখালাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র কোরআন ফলো 4 করতেন। মিনিট আছে ওনার আপনার, 4 মিনিট, 4 মিনিট। ধন্যবাদ, 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 ধন্যবাদ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কি ফলো করতেন? আমরা পেলাম কোরআন ফলো করতেন। আর কোরআন, আহ, একটু আমার স্ক্রিনটা আবার শেয়ার করবেন। আমার স্ক্রিনটা একটু অন্য স্ক্রিনে গেলাম, তো তাই। হ্যাঁ, ধন্যবাদ। এই আমরা যদি সূরা 3 নং সূরা ইমরানের ইমরানের 20 নং আয়াত পড়ি, তাহলে এখানে দেখতে পাবো, যদি তারা তোমার সাথে বিতর্ক করে তবে তুমি বলো আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম এবং আমার অনুসারীরাও, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরাও আল্লাহর প্রতি আত্মসমর্পণ করছে, আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে, এবং নিরক্ষরদেরকে বলো তোমরা কি ইসলাম গ্রহণ করেছো? তখন যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে অবশ্যই হিদায়াত প্রাপ্ত হবে, আর যদি ফিরে যায় তাহলে তোমার দায়িত্ব শুধু পৌঁছে দেয়া। আর আল্লাহর বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা, মানে আল্লাহ এটা ভালো করে জানেন, মানে কেউ কারোর প্রতি জোর জবরদস্তি করা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তব্য না। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব কি ছিল? পৌঁছে দেয়া। যেমন কোরআনটা শুধুমাত্র পৌঁছে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের ইন্টারপ্রিটেশন করার দায়িত্ব 100% দেয়া হয় নাই। কারণ আমরা যদি 1 মিনিট আমি দেখাইতেছি, সূরা আল কিয়ামার 18-17 থেকে পড়ি। সূরা আল কিয়ামার যদি 17 থেকে পড়ি, তাহলে এখানে আমরা 75 নং সূরা। আচ্ছা, 1 মিনিট আমি শেয়ার করতেছি। 75 নং সূরার 17 থেকে আমরা পড়বো।
একটু আমার স্ক্রিনটা একটু শেয়ার করার জন্য অনুরোধ। আমার সময়ও বেশি নাই, 1 মিনিট মাত্র আছে। আহ এখানে দেখেন 75-এর 17 দেখেন, এখানে নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ করার দায়িত্ব আমাদেরই। তারপরে দেখেন মানে কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহর। তারপরে দেখেন অতঃপর যখন আমি তা পাঠ করি তখন তুমি তার পাঠের অনুসরণ করেন, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আল্লাহর পাঠের অনুসরণ করেন, আল্লাহ যা পাঠাইতেছেন তার। অতঃপর তারপর তার বর্ণনার দায়িত্ব, মানে এই যে বায়ানা হু, এখানে বয়ানের দায়িত্বটা কার? বয়ানের দায়িত্বটা আল্লাহর, মানে কোরআন শরীফ বয়ানের দায়িত্বটা হলো আল্লাহর। এইখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ানের দায়িত্ব না, বরং আল্লাহই আহ, এখানে কোরআন শরীফটা বিস্তারিত বর্ণনার দায়িত্ব নিছেন। এখন বিশদভাবে ব্যাখ্যার দায়িত্ব আল্লাহর। এখন আল্লাহ কিভাবে ব্যাখ্যা করবেন এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ কি আমার মাধ্যমে ব্যাখ্যা করবেন, নাকি আহ নাকি একজন সায়েন্টিস্টের মাধ্যমে ওই কোরআনটা ব্যাখ্যা করবেন, নাকি একজন কার মাধ্যমে করবেন এটা আল্লাহ ভালো জানেন। তো ধন্যবাদ। আশা করি আমার সময় শেষ। আমার প্রতিপক্ষের প্রতি ধন্যবাদ। আমি আমার বক্তব্য শেষ করছি। জি ধন্যবাদ ভাই, জি, আপনি ধন্যবাদ। যেখান থেকে শেষ। আচ্ছা, ধন্যবাদ। এখানে স্লাইডে সরিয়ে ফেলি। হ্যাঁ, আমি সুযোগ সময় দিলে আপনি কথা বলবেন, রাকিব ভাই। তো এখানে একটু যে আপনার যে অভিযোগটা ছিল এটা আমি একটু ক্লিয়ার করে দেই। আজকের যে বিষয়টা আপনি নির্ধারণ করেছেন আপনার জায়গা থেকে, যে আমরা কি হাদিস মানতে পারি, আজকের আলোচনা থেকে এটাই উঠে আসবে। বিলিয়ার ভাইয়ের জায়গা থেকে যে প্রেজেন্টেশনে উনি যে বক্তব্যগুলো দিচ্ছে, ওনার ওই বক্তব্য থেকে এই প্রশ্নের জবাবটা পাওয়া যাচ্ছে, আমরা লক্ষ্য করতেছি। কেন, কিভাবে, আমরা পারবো কিনা সেটা এই বক্তব্যের মাধ্যমে উঠে আসতেছে। উনি ওনার জায়গা থেকে যে বক্তব্যগুলো দিয়েছে, আশা করি যদি একটু অনুধাবন করেন তাহলে জি বুঝতে ভাই পারবেন। বুঝতে পারছি, আচ্ছা রাখেন, বুঝতে পারছি ভাই। আচ্ছা, জি ঠিক আছে। আচ্ছা আমি শুরু করি। আচ্ছা, তো তো আপনার সময় শুরু হচ্ছে 9টা 18 থেকে। তো এখন আমি বেশি সময় দিব না, আমি 7 মিনিট দিলাম। তো 7 মিনিট করে কথা বলবেন। জি আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। জি ধন্যবাদ আমার ভাই বিজ্ঞ প্রতিপক্ষ, যেখান থেকে শেষ করেছেন আমি ওখান থেকে আবার শুরু করছি। আমার ভাই বললেন কোরআন ব্যাখ্যা করার দায়িত্ব নাকি আল্লাহরই, আল্লাহ কিভাবে করবেন সেটা জানি না। কেন রে ভাই, আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন। আমি আল্লাহ তাআলা কোরআনে বলেই দিয়েছেন, যেটা আমি আমার দ্বিতীয় পর্বে দেখিয়েছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ব্যাখ্যা করার দায়িত্ব দিয়েছেন। এখন আসেন আমরা এমন কিছু আয়াত দেখবো যেগুলোর ব্যাখ্যা আমরা কোরআনে পাবো না, সেক্ষেত্রে আমাদেরকে হাদিস মানতে হবে। অবশ্যই সেই ব্যাখ্যার জন্য হাদিস মানতেই হবে। যেমন সূরা বাকারা 178 নম্বর আয়াত, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিন খায়তিল আসওয়াদু মিনাল ফাজর। তোমরা খাও পান করো সাদা সুতা থেকে কালো সুতা আলাদা হওয়ার আগ পর্যন্ত, যতক্ষণ না সাদা সুতা থেকে কালো সুতা আলাদা হয়। এখানে সাদা সুতা থেকে কালা সুতা আলাদা হওয়ার পর্যন্ত খেতে বলেছেন রোজা সংক্রান্ত। এখন কি করব আমরা, আমরা কিভাবে সাদা সুতা থেকে কালা সুতা আলাদা, এটার ব্যাখ্যা কি হবে? এটা হাদিস ছাড়া আপনি দেখাতে পারবেন না। এক, 2 নাম্বার, সূরা তাওবা আয়াত নাম্বার 36, আল্লাহ বলতেছেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলতেছেন আল্লাহর কিতাবে, অর্থাৎ কিতাবের অর্থ যদি আমরা সবসময় কোরআন করি যে ভুলটা হবে, কিতাবের অর্থ সবসময় কোরআন হবে না। কিতাব শব্দের অর্থ সবসময় কোরআন হবে না। কিতাব শব্দের অর্থ সবসময় কোরআন হবে না। এখানে আল্লাহ বলতেছেন ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে মাসের গণনা 12টা। ফি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে, মিনহা আরবাতুন হুরুম, ওইখান থেকে 4টা মাস হচ্ছে পবিত্র। সেই 4টা মাস কোনটা? এমনকি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন এই পবিত্র এবং এই এই হারাম মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ, হারাম, যুদ্ধ করা হারাম। এখন এই পবিত্র মাস কোনটা? কোরআনে কিন্তু নেই, কোথাও নেই, গোটা কোরআন বললে কোথাও পাবেন না। এরপরে আসেন সূরা আনফাল 3 নম্বর আয়াত, যেগুলো হাদিস ছাড়া আমরা বুঝতে পারবো না। 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালামু আন্নামা গানিমাতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু লিররাসূলি ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলা।
আর তোমরা জেনে রাখো, তোমরা যা কিছু গনিমত রূপে পেয়েছো নিশ্চয়ই আল্লাহর জন্য তার এক পঞ্চমাংশ ও রাসূলের জন্য নিকটাত্মীয় ইয়েতিম মিসকিন মুসাফিরদের জন্য। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন যে তোমরা যে গনিমতের মাল পাও তার 5 ভাগের 1 ভাগ আল্লাহ রাসূলের এবং গরিব মিসকিনদের। বাকি 4 ভাগ কোথায় যাবে সেটা কিন্তু কোরআনে বলা নেই। সেক্ষেত্রে আপনাকে হাদিস মানতে হবে অবশ্যই। কোরআনটা আপনি যদি হাদিসকে অস্বীকার করেন, হাদিস যদি মানতে না চান, বিধান হিসেবে পরে আসতেছি মানা যাবে কিনা। আপনি যদি আজকে আমাদের আলোচনা এটা নয় যে বিধান হিসেবে মানতে পারবো কিনা, আপনি যদি হাদিসকেই অস্বীকার করেন, কোনো হাদিস মানতে পারবো না, হাদিসকেই যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি এই আয়াতগুলোর ব্যাখ্যা কি দিবেন? আচ্ছা, আরেকটা আয়াত দিয়ে আমি শেষ করছি এই পর্বটা। সেটা হচ্ছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের ৭৮ নম্বর আয়াতে বলতেছেন, লাকাদ আতাইনা সাবআম মিন মাসানি ওয়াল কুরআনিল আযীম। আমি আপনাকে ৭ আয়াত এবং কোরআন দিয়েছি। আল্লাহ বলতেছেন ৭ আয়াত এবং কোরআন দিয়েছি। এখানে ৭ আয়াত বলতে কোনটা? এটা সূরা মাউনও ৭ আয়াত বিশিষ্ট, সূরা ফাতিহাও ৭ আয়াত বিশিষ্ট। এখানে ৭ আয়াত বলতে আপনি কি বুঝবেন? এখানে এই আয়াতের ব্যাখ্যা কি দিবেন আপনি? এই ৪টা আয়াত দিলাম, এই ৫টা আয়াত দিলাম, এই ৫টা আয়াতের ব্যাখ্যা আপনি কোরআন থেকে দিবেন। আমার বিজ্ঞ প্রতিপক্ষকে বলবো এই ৫টি আয়াতের ব্যাখ্যা আপনি কোরআন থেকে দিবেন। আচ্ছা, যে প্রশ্নগুলো করেছি এগুলো কোরআন থেকে উত্তর দিবেন। আচ্ছা, এবার আসেন আমরা শাব্দিক অনুবাদ করব। যদি কোরআন কোনো হাদিস মানতে না পারি সেক্ষেত্রে কোরআন আরবি ভাষায় নাযিল করা হয়েছে। কোরআনকে আরবিতে নাযিল করা হয়েছে। এখন এই আরবিতে নাযিলকৃত কোরআনকে আমরা মানবো কিভাবে, বুঝবো কিভাবে? অবশ্যই শাব্দিক অনুবাদ দ্বারাই আমাদেরকে বুঝতে হবে। এখন আসেন আল্লাহর কোরআনকে শাব্দিক অনুবাদ হিসেবে মানলে অনেক ঝামেলা হবে, অনেক ঝামেলা হবে। যেমন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আপনি আমাদেরকে ওই পথ দেখান যেই পথে আপনি নিয়ামত প্রাপ্ত করেছেন যাদেরকে, তাদের পথ দেখান। এখন নিয়ামত প্রাপ্ত দল কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার একটু সামনে গিয়ে বলতেছেন সূরা বনী ইসরাঈলদেরকে উলাইকা আন'আমাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা তাদের জন্য কি দিয়েছেন? এই যে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের সূরা বাকারার ৪৭ নম্বর আয়াতে বলতেছেন ইয়া বনী ইসরাঈল লাযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনী ইসরাঈলের সম্প্রদায়, তোমরা ওই সময়কে স্মরণ করো যেই সময়কে আমি কি করেছি? আন'আমু আলাইকুম, আমি তোমাদের উপর নিয়ামত দিয়েছি। এখন আমার কথা হচ্ছে আল্লাহ কোরআনে বলতেছেন যে আমরা চাচ্ছি কি নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের অনুসরণ করব। সেই ক্ষেত্রে নিয়ামত ব্যক্তি কারা? ইহুদি খ্রিস্টানরা। এক্ষেত্রে মুসলিম হওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু আমরা কোরআনে বলতেছি কি সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথ আমাদেরকে দেখান। আল্লাহ নিয়ামত দিয়েছেন তাদেরকে। সূরা বাকারার ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আল্লাহ কোরআনে সূরা বাকারার ৪৭ নম্বর আয়াতে বলতেছেন কি যে বনী ইসরাঈলদেরকে আমি নিয়ামত দিয়েছি। তার মানে আমরা ইহুদি খ্রিস্টান, বনী ইসরাঈলরা ইহুদি খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে হবে। কোরআন হাদিস রাসূলের অনুসরণ করা যাবে না। তাহলে এটাই বোঝা যাচ্ছে। জি, এরপরে আরেকটা আয়াত যদি আমরা দেখি আল্লাহ তাআলা হ্যাঁ, কোরআনকে বলা হয়েছে ফুরকান এবং কিতাবও বলা হয়েছে। জি, আমার ২ মিনিট সময় আছে। কোরআনকে ফুরকান বলা হয়েছে, কিতাবও বলা হয়েছে। একসাথে কোরআনকে কোথাও বলে নাই কোরআন, ফুরকান এবং কিতাব। কিন্তু আমরা যদি সূরা বাকারার ৫৩ নম্বর আয়াত দেখি ওয়াইদা আতাইনা মূসাল কিতাব ওয়াল ফুরকান, আল্লাহ মূসাকে কোরআন এবং ফুরকান দিয়েছেন। কিতাব এবং ফুরকান দিয়েছেন। ফুরকান কি? তাহলে তাওরাত। কোরআন থেকে প্রমাণ হয় তাওরাত হচ্ছে ফুরকান। তাহলে ফুরকানের অনুসরণ করতে হলে কোরআনকে নয় বরং তাওরাতকে অনুসরণ করতে হবে। জি, ধন্যবাদ। শাব্দিক অনুবাদ করলে অনেক ভুল হয় যেটা আমি এখান থেকে প্রমাণ করলাম। জি, ধন্যবাদ। জি, ঠিক আছে মেহের ভাই, আপনি রেডি থাকলে বলেন। আপনি 25 থেকে কথা বলবেন। আপনার জন্য নির্ধারিত 7 মিনিট, আমি অতিরিক্ত 2 মিনিট বাড়িয়ে দিয়েছি এই আচ্ছা জন্য। আচ্ছা, সালাম। এখন বিষয় এটা না, আমি যদি ভাই এখানে উনি কয়েকটা দাবি করলেন। প্রথমত হারাম মাস সম্পর্কে, তারপরে খুমুস সম্পর্কে, তারপরে তারপরে বনি ইসরাইলদেরকে নিয়ামত দান করা হয়েছে। আমরা তারপরে উনি
সূরা ফাতিহার এই নিয়ামত প্রাপ্ত রাকি বনি ইসরাইল নাকি আহ, অন্যরা? এটা এইটা বলা হয়, এটা ওনার দাবি। আবার ওনার আরেকটা দাবি হইলো ফুরকান, ফুরকান হইলো তাওরাত। ফুরকান কোরআন যদি আমরা শাব্দিক অনুবাদ নেই তাহলে ফুরকান মানে হলো তাওরাত। তো এখানে চারটা দাবির শুধুমাত্র দাবিগুলাই তো আমার পড়তে পড়তে আমার 7 মিনিট চলে যাবে। তা আপনার কি, আপনি তো ধরেন প্রথম সেগমেন্টে যখন আমাদের 10 মিনিট করেছিল তখন যদি দাবিগুলো পেশ করতেন তাহলে এটা বেটার হইতো না? এখন 5 মিনিট এখন আর এটা সাত কিছু মিনিট করার নেই, আপনি আলোচনা করতে হবে, যতটুকু সময় পান আলোচনা করেন। এটা তো আমি ভাই, সময় তো আমি নির্ধারণ করি নাই, সময় কি আমি বলছি? এটা এটা তাহলে এটা আলাদা আলোচনা রাখেন যে আমরা শাব্দিক অনুবাদ আহ, না না না, কেন কেন কেন? আপনি যখন হাদিসকে মানবেন না তখন আপনাকে কোরআন বুঝতে হবে শাব্দিক অনুবাদ দিয়ে। আর আমি এখানে প্রমাণ করেছি শাব্দিক অনুবাদ দিয়ে কোরআন বুঝতে গেলে কি কি সমস্যা হবে। হাদিস যদি নাই মানেন আপনি কোরআন বুঝবেন না, কোরআনের অস্তিত্ব টিকাতে পারবেন, ওকে কোরআনকে ওকে ওকে, সঠিকভাবে বুঝতেই পারবেন না। বুঝতে পারছি। আপনি এই আমার কথা আয়াতগুলো আপনি ব্যাখ্যা দেন। কথাই। আমি ফার্স্টে যে আয়াতগুলো দিয়েছি, যে 5টা আয়াত দিয়েছি, ওই 5টা আয়াতের ব্যাখ্যা দেন, এবং শেষে যে 7টা আয়াত আচ্ছা আচ্ছা, বলেছি ঠিক ওটা আছে। দেন। এখানে আমরা 1 to 1 এই 5 মিনিট দেওয়া হয়নি যে 1 to 1 কথা বলবেন। আচ্ছা না, তো আহ, লতিফ ভাই দাঁড়ান। 5 মিনিট উনার আবার যে পরে মূল আছে, 5 মিনিট উনার আপনার ওয়ান টু না ওয়ান কথা দাঁড়ান, বলবেন। লতিফ ভাই দাঁড়ান। উনার যে মূল দাবিগুলা তো আগে পেশ করা উচিত ছিল না? এখন শেষ পর্যায়ে এসে মূল দাবিগুলা পেশ করতেছেন, এটার জন্য তো আলাদা তাহলে লাইভ লাগবে। না ভাই, মূল আমি দাবিগুলা তো মূল্য আগে ভাই, পেশ করা উচিত আমাকে ছিল। বলতে দেন, আমাকে বলতে দেন। আমি আচ্ছা ধারাবাহিক ভাই ভাবে বলেন। আলোচনা করছি, আমি কিভাবে আলোচনা করবো এটা কি আপনার থেকে শিখবো? আশ্চর্য ভাই, আমার দাবি আমি আচ্ছা কিভাবে প্রমাণ একটু করবো? আমি আপনাদের ধারাবাহিক দুজনকে ভাবে আমি ইন্টারেস্ট আসছি। করতেছি। আপনি আমি তো আমার দুজনকে একটা ইন্টারেস্ট টপিকই হাত করতেছি। দেন নাই। কোরআনের বাইরে কি আল্লাহ রাসূলের প্রতি কোনো ওহী করা হতো কিনা, এই টপিকটা তো আপনি হাতই দেন নাই। আচ্ছা, আমি আপনাদের দুইজনকে আমি ইন্টারাপ্ট করতেছি। দুইজনকে একটু আমি থামাতে যাচ্ছি। তো আমার মনে হয় যে আপনারা যে দাবিগুলো পেশ করছেন, বিশেষ করে শাকিল ভাই যে দাবিগুলো, 4টে দাবি, এটা সত্য যে 4টে দাবির এক কথায় উত্তর দেওয়া যাবে না। তো 4টে দাবি সম্পর্কে তো আমি কোনো অ্যান্সার করতে চাচ্ছি না এর মধ্যে। তো আমাদের বিলিয়র ভাই, উনি আলোচক হিসাবে আপনার বিপক্ষে আছে। তো উনি আলোচনা করবেন। উনি ওনার জায়গা থেকে যতটুকু বলেছেন যে এটা দীর্ঘ একটা সময়ের ব্যাপার। তো এটা নিয়ে আমরা আরো একটা পর্ব করতে চাই। না, ওনাকে এটা সময় দেন, এখনই দেন, ওনাকে এখনই সময় দেন। আচ্ছা, এখন যদি আমি 4টা লাগবে সময় না, দিই। যে কোনো 2টা করুক। যান, 4টা লাগবে না, যে কোনো 2টা করুক। আচ্ছা, ঠিক আছে। তো এখন যদি আমি সময় দিই, বিলিয়র ভাই আপনি কোন পয়েন্টটা নিয়ে আপনি আগে কথা বলতে চান? আমি অতিরিক্ত সময় দিতে পারি। প্রতিপক্ষ আপনাকে দিতে রাজি হয়েছে। আজকে আমি দাবিগুলা ওই দাবিগুলা যদি ওনার মেইন হিসেব উপস্থাপন করতেন তাহলে আমি চেষ্টা করতাম। ভাই এই শেষ মুহূর্তে আমার এখন ভালো লাগতেছে না এই দাবিগুলা। না ভাই, ভালো দাবিগুলো লাগতেছে আপনি প্রমাণিত না, করতে পারবেন না তাহলে ভাই, আপনি এই দাবিটা। এগুলো তো কোনো প্রমাণই করতে পারবেন না। আচ্ছা, ওইটা তো আপনার, বিলিয়র ভাই আপনি আপনি তো আপাতত এই প্রতিপক্ষ দাবিটা হিসেবে আমি আমাকে বলতেই পারেন যে করেন। ভাই আমিও তো আমি আমি দেখেন আমি কিন্তু আলোচনায় আমি কিন্তু চাইলে অনেক কিছু নিয়ে আসতে পারতাম। যেমন ধরেন হাদিসের অনেক কিছু নিয়ে আসতে পারতাম। আমি একটা ভাই জিনিসও আমি নিয়ে আসি কোরআন নাই। কেন থেকে আনি বলছি নাই ভাই। জানেন? ভাই আপনি কোরআনকে কেন আনি নাই অথেন্টিক জানেন? বলতেছেন ভাই, এক মিনিট শুনেন। আপনি বলতেছেন যে কোরআনের মধ্যে সবকিছু বিস্তর ব্যাখ্যা দেওয়া আছে, এই জন্য আমি কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আসছি যে ভাই এই আয়াতগুলো বিস্তর ব্যাখ্যা কোরআনে পাচ্ছি না, আপনি বের করে দেন। আপনি বের করে দিলেই তো হয়ে যায়। আপনি যেহেতু বলতেছেন যে কোরআনের বাইরে কিছু বলা যাবে না, তো কোরআনকে বুঝতে গেলে কোরআনের ব্যাখ্যা আছে আপনি বলতেছেন, তাহলে আমি কোরআন থেকে 5টা আয়াত দিয়েছি, 5টা আয়াতের ব্যাখ্যা দিতে পারবেন না? আপনি 5টা আয়াতের ব্যাখ্যা দিতে পারতেছেন না, আর আপনি বলতেছেন কোরআন পরিপূর্ণ। কোরআন, কোরআনকে আপনি বলতেছেন যে হাদিস মানা যাবে না। আপনি আমাকে বলেন যে 5টা আয়াতের আচ্ছা ব্যাখ্যা আপনি দেন, আমি দিই আপনাকে আচ্ছা ভাই আচ্ছা হাদিস ভাই থেকে। আচ্ছা ভাই আচ্ছা ভাই, এখন আপনি থাকেন। আমি আমি আহ, সময়ের কাউন্ট করলে হবে না এখন। ঠিক সময় আছে, বাদে বলেন, একটা একটা আয়াত নিয়ে কথা বলবো দরকার আপনার সাথে, একটা আয়াত সময়ে, নিয়ে কথা বলবো, সময় বাদ। হ্যাঁ হ্যাঁ, এক সময় বাদ। তাহলে আসেন আমি আলোচনা করি। আচ্ছা, ঠিক একটা আছে, আয়াত এখন আমি নিয়ে আগে সাজাতে পারবো ক্লিয়ার না। করবেন ভাই, বর্তমানে ওয়ান আপনার টু ওয়ান কথা আলোচনায় আগে বলবো। একটা আয়াত ক্লিয়ার সময় করবেন বাদ, এখন। সময় বাদ।
সময় বাদ, এখন সময়ের কোনো কাউন্ট হবে না, এখন আমার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা কি এটা কি সারা রাত করবো না আর 20 মিনিটের মধ্যে আপনি না ক্লিয়ার না না, করবেন, এখানে আমি আমি নতুন কোনো আর্গুমেন্ট পেশ একটা করবো না। একটা এক- একটা শুধুমাত্র হারাম মাস সম্পর্কে আমি আলোচনা করব। হ্যাঁ, একটা হারাম। হ্যাঁ, হ্যাঁ, কেমন? আচ্ছা, আপনি শুধু এটাকে নিয়েই কেন বলবেন, আর বাকিগুলো কোথায় যাবে? আশ্চর্য তো, আপনি নিজেই বলতেছেন যে একটা দাবি পেশ করুন, দুইটা দাবি খণ্ডন করুন, আমি রাজি হইলাম যে একটাতে। আচ্ছা বলেন, তো আপনি এখন আবার বলতেছেন বাকিগুলার কি হবে? বলেন। আচ্ছা, এখন আমি আমি এখন আশা করি সময়ের কাউন্টটা হবে না। হারাম মাসের মূলত উদ্দেশ্যটা কি? হারাম মাসের উদ্দেশ্য আমরা যেটা ফাইন্ড আউট করতে পারছি, হারাম মাসের উদ্দেশ্য মূলত বন্য প্রাণীর যে প্রজনন, ওইটাকে প্রজননের মধ্যে কোনো বাধা না দেয়া। যেমন ধরেন বাংলাদেশের মধ্যে একটা নির্দিষ্ট একটা সময়ে ইলিশ মাছ ধরতে দেওয়া হয় না। কেন ধরতে দেওয়া হয় না? কারণ ওই সময়টাতে ইলিশ মাছ তার প্রজনন মানে আহ, প্রজনন করে, মানে ইলিশ মাছ বাচ্চা দেয়। তো এই ভাই সময়টাতে 5 মিনিট কথা বলেন, 5 মিনিট কথা বলবেন আপনি। টাইম কাউন্ট করলে আমি ভাই, আপনি না, আর টাইম কিছুই ছিল বলতে ভাই, পারবেন না। টাইম কারণ ছিল। না, টাইম এটা ভাই শোনেন, বিস্তারিত টপিক। সারা রাতে আলোচনা করবো নাকি আপনার সাথে না, না, বসে? হারাম মাস সম্পর্কে এটা বিস্তারিত একটা টপিক, আমি বলি। আহ, দেখেন, কথা আচ্ছা, ওইটা বারবার আলাদা চেঞ্জ রাখেন, করলে ওইটা হবে নিয়ে না। আরেকদিন কথা বলেন, বুঝলেন? তাহলে বাকি 4টা খণ্ডন করেন। আচ্ছা, শাকিল ভাই, আমি বলি, এই যে 10টা মানে 9টা 31 বাজে, তো আমরা চাই 10টার মধ্যে ক্লোজ করতে। তো এখানে ওয়ান আচ্ছা টু ওয়ান মুশফিক কিন্তু ভাই, কথা বলতে দিচ্ছি। তো আমি একটা এখানে কথা বলি। বিনয় ভাই কথা বলবে, একটু মনোযোগ সহকারে শুনেন। আচ্ছা, একটা আপনার কথা বলি, প্রশ্নটা আপনি আপনি যে, বুঝতে পারবেন। ভাই শুনেন, আপনি যেহেতু বলতেছেন হারাম মাসটা নিয়ে বিস্তারিত আলোচনা, তো হারাম মাসটা বাদ দেন, এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করি। বাকি 4টা আছে, 4টা 5টা আছে, ওইটা নিয়ে আপনি খণ্ডন করেন। হারাম মাসটা ভাই একদিন স্পেশাল, অন্য আমি বলি আলাদা আলোচনা আমি হবে। বলি স্পেশাল যদি আমার সময় দেন তাহলে আরেকদিন আসেন আপনি। আপনার এই 4টা 5টা দাবি আমি স্পেশালি শুধুমাত্র ওই দাবিগুলাই একদিনে খনন করব। ঠিক ভাই আছে? আপনার কাছে এখানে এখন এখন ভাই আপনি প্রস্তুতি ছাড়া আসছেন কেন তাহলে? এতদিন বলতেছেন না, না, আলোচনা না, করবেন, প্রস্তুতি শোনেন, নিব, এখানে পাঁচ আলোচনা প্রস্তুতি মিনিট করবো, আছে। ভাই, প্রস্তুতি নিব, প্রস্তুতি বারবার ছাড়া ভাই বলতেছেন এটা যে প্রস্তুতি এখন সময়। প্রথম সেগমেন্টে আপনি যদি একটু আপনি বিনয় ভাই, আমি বলতেন, একটু প্রথম কথা বলি। সেগমেন্টে যদি আপনি বিনয় ভাই, আচ্ছা, আমি দাঁড়ান দাঁড়ান, অভিযোগের বিষয়। লতিফ ভাই না, লতিফ ভাই আমার লতিফ ভাই আমার লতিফ ভাই যুক্তি একটু আমি দাঁড়ান। কখন দিব এটা আমার বিষয়। যেই পাঁচটা যেই পাঁচটা আমি আলোচনা করেছি, যেই পাঁচটা এনেছি, হাওয়া বের হয়ে গেছে নাকি? মানে বিষয়টা এমন নাকি ভাই? দুঃখিত, মানে আচ্ছা, বাজে ভাবে নিবেন আমি না। দুইজনকে মিউট খুব, করতেছি, আমি না না, দয়া করে। আচ্ছা বিনয় ভাই, দাঁড়ান, এখানে আমি আছি, তো আমি আছি বিনয় ভাই, আমি আছি, এইখানে মডারেট করতেছি। উনি একটা শব্দ উচ্চারণ করছেন। হ্যাঁ, আমি সেটাই ধরতেছি শাকিল, বিনয় ভাই, আমি সেটাই ধরতেছি। শাকিল ভাই, দেখেন, উনি কিন্তু বলে নাই যে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো না। উনি সময়ের কথা বলতেছে। হারাম মাস ভাই নিয়ে যদি এখানে আলোচনা করে, এই বিষয়ে কিন্তু আমাদের দীর্ঘ সময় আলোচনা আছে। তো এই হারাম মাস হারাম মাস বাদ সম্পর্কে দেন, যদি আমরা আলোচনা করি, হারাম একটা মাস অনেক বাদ দেন, বাকিগুলো করেন। আচ্ছা, তো আপনি একটা সুরা শব্দ বাগানের চয়ন করছেন, 178টা বের করেন, হয়ে গেছে। সুরা একটা কথা বাগানের কইছেন, হাওয়া বের 178টা হয়ে গেছে। করেন। আচ্ছা, একটু কি নমনীয় হওয়া উচিত ছিল না? এই যে আপনি একটা বক্তব্য দিলেন যে হাওয়া বের হয়ে যাবে, আজকের এতক্ষণ মানে 1 ঘন্টা 8 মিনিট হয়ে গেছে, এর মধ্যে বিলিয়র ভাই এই ধরনের কোনো শব্দ চয়ন করে নাই, সেটা কিন্তু আপনি করে ফেলছেন আচ্ছা, অলরেডি। আচ্ছা আমি এক্সপান্স করছি, আমার শব্দ কি আমি এক্সপান্স বলছি আর সরি বলছি, তাহলেই তো হলো। এই কথা আর বললেন না, সামনে যান। আচ্ছা, তো আপনাদের এবং যাদের এই দাবিগুলো আছে, অলরেডি এই দাবিগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, আমরা উত্তর ভাই দিয়েছি। কোথায় কি আজকে করছেন থেকে ওইটা আপনি দেখার দরকার নেই, এখন আলোচনা আচ্ছা, আসছেন, এখন আলোচনা শেষ করেন। এখন বলেন, এই হারাম মাস সম্পর্কে আপনি বলছেন আলোচনা করার দরকার নেই, আপনার আর কি কি দাবি আছে সেটা উপস্থাপন করেন এখন। না, আমি তো উপস্থাপন করেই আসছি আমার। আবার নতুন করে এগুলো কি রিপিট করেন, নতুনের সেটা নাই? আমার আমার শুনতে হবে, আমার একটু শুনতে হবে আপনার দ্বিতীয় না, তৃতীয় আপনি তো দাবি। আলোচক না ভাই, আপনি শুনে কি করবেন? আপনি তো মডারেটর। ভাই, আমি তো আলোচনা আচ্ছা করব ভাই, না, সেটা আমার উনি শোনার দরকার উনি আছে। তো আমাকে উনি তো আমাকে বুঝে পরে প্রশ্নটা ট্রান্সফার করবে। হ্যাঁ, এতটুকু ওনার যদি সুযোগ ভুল হয় সেটা তো আমি মডারেটরের ধরিয়ে দিতে নাই। পারবো। হ্যাঁ, শাকিল ভাই, আপনি আবার ওই আপনার পয়েন্ট গুলো মেক করেন, দাবিগুলো আচ্ছা, পেশ করেন। আচ্ছা, ওটা ওনার আমার শোনা দাবিগুলো দরকার আমি আছে। আবার বলি। ওনার দাবিগুলো আবার বলি। ওনার দাবি ছিল, একটা দাবি ছিল যে রমজান মাসের এই যে সাদা সুতা থেকে কালো সুতা, ওইখানে
আরবি হিসেবে সুতাই আছে নাকি অন্য কিছু আছে, এটাও প্রথম প্রশ্ন হইতে পারে। আবার আচ্ছা দ্বিতীয় দাবি আচ্ছা ছিল হারাম আমি ক্লিয়ার করি। ক্লিয়ার ভাই, উনি বলছে যে সাদা সুতা কালো সুতা, এটা আমরা কিভাবে বুঝবো? এটা হাদিস ছাড়া হ্যাঁ, বোঝা যাবে না। আচ্ছা। দ্বিতীয় দাবিটা ছিল হারাম মাস। প্রথম দাবিটা ছিল রমজান মাসের ওই কালো সুতা সাদা সুতা। দ্বিতীয় দাবিটা ছিল হারাম মাস। তৃতীয় দাবিটা ছিল খুমুস, মানে আনফালের ৩। চতুর্থ দাবিটা ছিল বনি ইসরাইল, আহ, বন আহ, সূরা ফাতিহার একটা আয়াত আছে যে কাদেরকে কাদেরকে নিয়ামত দেয়া হয়েছে, যাদেরকে আমরা অনুসরণ করব, মানে ফাতিহার যে আয়াতটা, আমাদেরকে, আমরা যেন তাদেরকে অনুসরণ করার তৌফিক দেওয়ার কথা, আমরা যে কি করি। তো আহ, পঞ্চ এটা কত নম্বর দাবি? দাঁড়ান, ১ ২ ৩ ৪ ৫ নম্বর দাবিটা হলো ফুরকান। ফুরকান কি তাহলে তাওরাত নাকি ফুরকান কোরআন? হুম, ওকে ওনার ওকে, ৫টা দাবি ছিল। আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, আমি শুনছি। এখন শাকিল ভাই আপনি বলেন আপনার কোন দাবিটার, মানে কয়টা দাবি এখানে এখন বলবে, উনি খণ্ডন করবে। আচ্ছা, উনি বলতেছেন, উনি এখানে একটা অভিযোগ করেছেন, আমি সেটাকে খণ্ডন করি। উনি বলেছেন যে খয়তুন, যে সূরা বাকারার যে ইয়াটা আসছে যে এই সাদা সুতা কালো সুতা, ওইখানে কি আসলে সাদা সুতা কালো সুতা আসছে? আচ্ছা, আমি আপনাকে আমার স্ক্রিনটা শেয়ার, আমি আমার ক্যামেরাটা শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন সূরা বাকারা ১৭৮ নম্বর আয়াত, এই যে এখানে আল খয়তুন, খয়তুন শব্দটা আসছে। এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা কিতাব আছে, আল মুজামুল মাফি, বাংলা আরবি ডিকশনারি। আমাদের কোরআন যদি মানতে হয় তাহলে এই শাব্দিক অনুবাদ দেখতে হবে। এই কিতাবের এই যে ৪২৬ নম্বর পৃষ্ঠা, এই যে খয়তুন, খয়তুন শব্দের অর্থ আসছে সুতা, ফিতা ইত্যাদি, দড়ি ইত্যাদি। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো বেসিক্যালি এখন একটা 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 সাহিত্যকর্মকে যদি আমরা অনুবাদ করার চেষ্টা করি, তাহলে কিন্তু এটার কিন্তু সাহিত্যের মধ্যে অলংকার আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন সবকিছু কিন্তু শাব্দিক অনুযায়ী হয় না। যেমন ধরেন একটা জিনিস অলংকার শাস্ত্র আছে, অলংকার শাস্ত্র অনুযায়ী এটার অনুবাদ হয়। আবার কিছু কিছু আছে প্রবাদদেরও কিন্তু জেনারেল কোনো ট্রান্সলেশন হয় না। তো আবার কিছু কিছু জিনিস আছে, ধরেন আহ আপনি কোরআনে শুধু এগুলো, আপনি কোরআন থেকে প্রমাণ করেন যে প্রবাদ বাক্য, এরপর হচ্ছে গিয়া ওই কি যেন কয়, ওই যেই যে দুইটা টপিক বলছেন ওইটা কোরআন থেকে প্রমাণ করেন। ভাই একটু দয়া করে, আচ্ছা ভাই, এই টপিক গুলা নিয়ে আরেকদিন আসেন। আমি এখানে কেন ওই ভাই? ধরেন, কেন, সমস্যাটা ভাই কি? এটা কি কিসের, এটা কি টপিক ছিল? টপিক কি এটা ছিল? টপিক কি এটা ছিল যে ভাই আমরা শাব্দিক অনুবাদ অনুযায়ী এটা আমরা কি করতে পারবো কিনা? ভাই আচ্ছা, আমাদের টপিক, মনিরুল আচ্ছা সাহেবের আচ্ছা আচ্ছা কাছে আচ্ছা, আমি আমি দৃষ্টি আমি আকর্ষণ ক্লিয়ার করে করতেছি, দিই, টপিক কি এটা ছিল? আমি টপিক ক্লিয়ার করে দিই, আমি এটা টপিক কি ছিল টপিকের বলেন? আচ্ছা আমি বলি, আমাদের টপিক ছিল কোরআন আর আমরা হাদিস মানতে পারবো কিনা। আপনার দাবি হচ্ছে আমরা কোরআন ছাড়া হাদিস মানতে পারবো না, হাদিস মানতেই পারবো না। এখন কথা হচ্ছে, যদি আপনি হাদিস না বলেন তাহলে কোরআন বুঝবেন কিভাবে? শাব্দিক অনুবাদ ছাড়া তো কোরআন এইটা তো ভাই ভিন্ন। আচ্ছা, তো এইটা তো ভাই ভিন্ন আরেকটা টপিক। কেন ভিন্ন টপিক হবে? আপনি বলতেছেন কোরআন আচ্ছা মানতে মজিদ হবে, তো ভাই, কোরআনটা মজিদ বুঝবেন কি দিয়ে? এখানে কোরআনটা অনুবাদ ছাড়া বুঝবেন কি দিয়ে? মডারেটরের দৃষ্টি আকর্ষণ করতেছে, এটা কি এই টপিকে পড়ে কিনা এটা বলে না। মুসলিম ভাই, হ্যাঁ বলেন। আপনি বলতেছেন যে কোরআন মানতে হবে। এখন কোরআন তো বাংলা ভাষায় নাজিল করা হয় নাই, তো কোরআন বুঝতে হবে অবশ্যই অনুবাদের মাধ্যমে। তো অনুবাদ করতে গেলে, শাব্দিক অনুবাদ করতে গেলে যে সমস্যাগুলো একটু হয় একটু ওগুলো কি দাঁড়ান, আমি একটু দাঁড়ান, প্রমাণ একটু করতে দাঁড়ান, পারবো আমি না? একটু বলি। শাকিল ভাই একটু দাঁড়ান, আমি বলি। আপনি না, যে আপনি কেন বিষয়টা রাখছেন, বলবেন? যে আমরা কি হাদিস মানতে পারি, হাদিস কি আল্লাহর ওহী? দেখেন এই মানে এর মধ্যে কিন্তু কোরআনের কোনো ইয়া নেই, মানে বিষয়ের ভিতর কোরআনের কোনো শব্দই আপনি উল্লেখ করেন না, বুঝছেন? ভাই কিন্তু আমরা হাদিস আমরা মানতে কি পারি, এই হাদিস মানতে প্রশ্নটা পারি? কখন আসবে? হাদিস কি আল্লাহর ওহী? এখানে কিন্তু কোরআনের নেই, ঠিক আছে? তাহলে এইখানে ভাই আলোচনা হবে এখানে তো কোরআন, এক কথায় এখানে তো আপনার। হাদিস নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এখানে তো হ্যাঁ রাইট। পুরাই হাদিস নিয়ে হওয়ার কথা ছিল। না 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 না, তো আপনি কোরআন, শুনেন এই ভাই, টপিকের মধ্যে তো কোরআনই নাই। না কেন? আপনার এই দাবি হচ্ছে টপিকের মধ্যে শুধু কোরআনই কোরআনই নাই। মানতে হবে ভাই।
আপনার দাবি এই হচ্ছে শুধু টপিকের মধ্যে কোরআনই কোরআনই মানতে নাই, হবে। আপনার টপিকের মধ্যে কোনো কোরআন নাই ভাই। না, আপনার দাবি হচ্ছে শুধু কোরআনই মানতে হবে, হাদিস মানা যাবে না। কোরআনই মানতে হবে, হাদিস মানা যাবে না। ঠিক আছে, হাদিস বাদ দিলাম। ওইটা কোরআন থেকে কোথায়, কয়টা আয়াত টপিকের দিয়েছে কোথায় ওইটা আছে, নিয়ে অনুবাদ দিতে পারছেন না আপনি। আচ্ছা টপিকের কোথায় আছে এটা, টপিকের মধ্যে নাই তো আচ্ছা এটা। দুইজন আচ্ছা মিলে বিজয় কথা ভাই বললে হবে আপনি না এই ভাই, প্রশ্নের দুইজন উত্তর মিলে দিবেন? কথা বললে হবে না। শাকিল ভাই আমি আপনার প্রশ্নটাই আমি বিলিয়র ভাইকে প্রশ্নটা করছি। আচ্ছা বিলিয়র ভাই, এই যে বিষয়টা ছিল, এটা এক কথা প্রশ্নের উত্তর দিয়ে দেবে যে আমরা কি হাদিস মানতে পারি, এই প্রশ্নের উত্তর দিবেন আপনি, আমরা ব্যাখ্যা স্বরূপ আমরা উত্তর হাদিস আচ্ছা, আমরা আমরা হাদিস মানতে পারি না, কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পুরাইছেন। এখন আমার কাছে যদি রেফারেন্স চান আমি রেফারেন্স দিব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস হাদিস মানার জন্য পিটাইছেন, হাদিস প্রচার করার জন্য পিটাইছেন, হাদিস হাদিস মানার জন্য একেবারে মানে আহ, একেবারে ধরেন পিঠের ছাল তুলে দিছেন। আরে ভাই এইভাবে ও আমি ভাই, দেখাতে আচ্ছা পারি। আপনি এটা উত্তর দিয়েছেন, আপনার ভাই উত্তর আমার আমি আমার বলি। আমার বক্তব্য দিতে দেন, আমার আচ্ছা বক্তব্য শেষ করতে দিন, আমার বক্তব্য শেষ করতে সাকিব দিন। ভাই আপনার প্রশ্নটা আমি ওনাকে করছি, তো উনি উত্তর দিচ্ছে, আমরা একটু শুনি। হ্যাঁ বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন আহ, একজন একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, অতএব ওনাকে অনুসরণ করতে হবে। উনি হাদিস হাদিস আহ, হাদিস প্রচারের জন্য 4 জন সাহাবীকে মদিনার মধ্যে বন্দী করছিলেন। তো ওই টপিক আমি চাইলে প্রমাণ দিতে পারবো এখন। আচ্ছা আশা করি দর্শক হিসেবে, উত্তর পাইছে। আচ্ছা দর্শক হিসেবে আমার আরেকটা প্রশ্ন, হাদিস বলতে আমরা কি বুঝি, এই বিষয়ে আপনি বলেন। আচ্ছা ওইটা বাদ, ওইদিকে যাবে না। হাদিস বলতে প্রচলিত যা বুঝি ওইটাই। আমার ভাই বললেন যে হাদিস লেখার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা মানুষের এন তেন সেন। আরে ভাই, আল্লাহ রাসূল নিজে তার জীবন দশায় হাদিস লেখার অনুমতি দিয়ে গেছেন। সাহাবীদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা হাদিস লিখে দাও। ওইখানে উমর কে রে ভাই? আল্লাহ রাসূল নিজে বলেছেন। ওইখানে ও আচ্ছা উমর কে? উমরকে, ঠিক উমরকে মানতে আছে। হবে কোরআনে কোথায় আছে? শাকিল ভাই, উমরকে মানতে শাকিল হবে ভাই কোরআনে কোথায় আছে? আচ্ছা শাকিল ভাই শুনেন, আশ্চর্য। আপনার যে নির্ধারিত টপিকটা ছিল আমি সেই টপিকের মানে নিরিখে কিন্তু ওনাকে আমি প্রশ্নটা করছি। তো ওনার জায়গা থেকে উনি উত্তর দিয়েছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বিরোধিতা করছেন, এটা রেফারেন্স আছে। যদি আপনি সহিহ বুখারী হিসেবে 120 নম্বর হাদিসে দেখেন, আবু হুরায়রা বলতেছে। তো বুখারী কিন্তু সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর নামটা উল্লেখ করে নাই, কিন্তু ইমাম শামসুদ্দিন জাহাবী সিরাজ উল-উলামার নুবালার দ্বিতীয় বা খণ্ডে। আপনি কথা বলতেছেন কেন? আপনি রেফারেন্স দিচ্ছেন কেন? আপনি মডারেটর ভাই। আচ্ছা ঠিক আপনি আছে, আমি রেফারেন্স দিতে পারেন না। এখানে বলতেছি আহ, মানে উনি যে উত্তরটা দিয়েছে আমি সেই জায়গা থেকে আমি না, কথা আপনি বলতেছি ওনার উনি। পক্ষে কেন কেন দলিল দেখাবেন? তাহলে উনি উনি বাদ দিয়ে আপনি আসলেন না কেন? আচ্ছা আরে ভাই, শাকিল ভাই, আপনার আমি এখানে ভাই, আমি কিন্তু উত্তর দিচ্ছি না, শাকিল ভাই আজকের আমি মতো কিন্তু উত্তর দিচ্ছি আজকের না। মতো সমাপ্তি না আপনি বক্তব্য কি দিয়ে দেন রেফারেন্স আজকে। দিচ্ছেন না? লাইভ বুঝতে আমরা কি পারেন না। করবো না, দীর্ঘায়িত করবো না। আচ্ছা আচ্ছা, ঠিক শেষ আছে করার জন্য শাকিল 5 ভাই। মিনিট বক্তব্য। শেষ করার জন্য শাকিল 5 ভাই মিনিট শুনেন, করে বক্তব্য। শাকিল ভাই এখানে শুনেন, আমার কথাটা শুনেন। আমি এটা কোনো মানে আমি এখানে কিন্তু উত্তর দিচ্ছি না, এটা বিলিয়র ভাই যেটা না বলছে না আমি না সেটা ভাই, দিচ্ছি। সিদ্দিক ভাই দুঃখিত, আমি না, আপনাদের আমি অনেক তো ছোট বলছি। হব। ভাই একটা কথা বলি, দুঃখিত আমি আপনাদের অনেক ছোট হব, কিন্তু আমি হয়তো বা 2টা কথা বলেছি। এখন আর কেউ কোনো কথা বলবে না। শেষ করার জন্য আমি 5 মিনিট, উনি 5 মিনিট, বা শেষ, এরপরে শেষ। আচ্ছা ঠিক আছে, তো 5 মিনিট করে যদি কথা বলেন তো ইন্টারাপ্ট করা যাবে না। তো বিজয় ভাই উনার যে বিষয়টা ছিল আমি সেই বিষয়টা নিয়ে আপনাকে কথা বলার অনুরোধ থাকবে বিজয় ভাই। না পাঁচ না না মিনিট না, বিদায়ী বক্তব্য, বিদায়ী বক্তব্য। ও আচ্ছা ঠিক আছে, বিদায়ী বক্তব্য, ঠিক আছে। বিজয় ভাই আপনি এবং শাকিল ভাই আপনাদের মধ্যে, শাকিল ভাই আগে বিদায়ী বক্তব্য দেন, হ্যাঁ। না না, বিলিভার ভাই দেখ। আচ্ছা ঠিক আছে বিজয় ভাই আপনি দেন। না, ওনার সেগমেন্ট তো আগে ছিল, উনি তো আগে দিবে না। ভাই আমি শুরু করছি, আবার আমি শেষ করব। শেষ তো আপনার আপনি শুরু, আপনার মাধ্যমে হবে যে। হ্যাঁ এই জন্যই যে আপনি আগে বলবেন, আমি আচ্ছা শেষ ভাই, করে দিব। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, সমস্যা নেই, আমি আমার বক্তব্য দেই। প্রথম কথা হলো, আমরা কোরআন থেকে এটা প্রমাণ করলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র কোরআন ফলো করতেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিচার কার্য করলে ওইটা কোরআন দ্বারা ফয়সালা করতেন, কারণ আল্লাহ বলছেন যে আল্লাহ যা নাজিল করছেন ওই অনুযায়ী তুমি ফয়সালা করো। তো ওই অনুযায়ী মানে কি, আল্লাহ কি নাজিল করছেন, কোরআন শরীফ নাজিল আল্লাহ করছেন। কোরআনের বাইরে ওহী করেছে, যেটা আমি প্রমাণ করেছি বক্তব্যে। আর লেট মি কোরআনের ফিনিশ বাইরে ওহী লেট মি করেছেন, ফিনিশ লেট মি ওইটা ফিনিশ আমি লেট মি প্রশ্ন ফিনিশ করেছি। লেট মি ফিনিশ এখন আপনার একটা দাবি ছিল যে কোরআনের কোরআনের মধ্যে কোরআন ব্যতীত অন্য কোনো পন্থায় তো
ওহি হইতে পারে, ওই বিষয়ে আমাদের ওই বিষয়টা তো আমাদের গুরুত্ব দেওয়া উচিত। দেখুন, কোরআন ব্যতীত অন্য কোনো পন্থায় যদি ওহী হয়, সেটা কি সার্বজনীন ভাবে মানার কথা বলা হইতেছে না, এটাও দেখতে হবে। কারণ কোরআনের মধ্যে কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের মায়ের প্রতিও ওহী হয়েছিল, কোরআন অনুযায়ী আমরা পাই। আবার আবার কোরআন অনুযায়ী এইটাও পাই ভাই আপনার যে বিজয়ী বক্তব্য দেন, আপনি এত বিস্তারিত গেলে আবার আলোচনা ভিন্ন দিকে যাবে। বিজয়ী বক্তব্য দেন, আমি আর ইন্টারাপ্ট করবো না আপনার ভাই, কথায়। আচ্ছা ভাই, আমি আর আপনার কথা ইন্টারাপ্ট করবো না। কয়বার আমারে থামাইলেন? রাকিব সরি, ভাই এবার আপনি 5 বিজয়ী বক্তব্য মিনিট, দেন, আমি আর কোনো রাকিব ভাই, ইন্টারাপ্ট করবো না। রাকিব খানের জন্য 5টা মিনিট, আপনার জন্য 5 মিনিট নির্ধারিত, ওনার জন্য 5 মিনিট। তো উনি বিদায়ী বক্তব্যের ভিতরে 5 মিনিটে যা বলার সেটা বলেই কিন্তু তিনি বিদায় নেবেন, এটা মাথায় রাখতে আচ্ছা হবে। ঠিক আছে, বিদায়ী আমি আর বক্তব্য ইন্টারাপ্ট করবো না। ভালো থাকেন, আমি আজকে আমি আর বিদায় নিলাম। ইন্টারাপ্ট করবো না। আমি আর ইন্টারাপ্ট করবো না, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, 5 মিনিটের মধ্যে উনি ওনার বিদায়ী বক্তব্যে শেষে উনি ক্লিয়ার করবেন, শেষ। হ্যাঁ, কন্টিনিউ করেন ক্লিয়ার হয়। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। তো এখন আমরা কোরআন অনুযায়ী এটাও দেখতে পাই মূসা আলাইহিস সালামের মায়ের প্রতি ওহী হয়েছিল, আবার মৌমাছির প্রতি ওহী হয়, এটাও আমরা দেখতে পাই, আমরা যদি সূরা নাহল ভাই পড়ি। আপনি কিন্তু আবার মানে নতুন আর্গুমেন্ট করতেছেন। আপনি আবার আর্গুমেন্ট আনতেছেন। আপনি আবার আর্গুমেন্ট ভাই, খাড়া আমি আর করতেছেন। কথা বলবো না। আর্গুমেন্ট খাড়া। উনি উনি শাকিল ভাই, ওনার মতো আপনি বলতে দেন, একটু আমি একটু আর ধৈর্য কথা ধরেন। বলবো না। আমার শাকিল কোনো ভাই কি, আচ্ছা, বিলিয়ার ভাই একটু ওয়েট। শাকিল ভাই কি এই প্রথম কোন ডিবেটে আসছেন? মানে আমি যে বললাম যে 5টা মিনিট উনি ওনার কথা বলে আর্গুমেন্ট দাঁড় করার জায়গা, আপনিও আপনার 5 মিনিট আর্গুমেন্ট দাঁড় করে বিদায় নিবেন, শেষ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, না আমি জানি বিদায়ী বক্তব্যে কোনো আর্গুমেন্ট হয় না। আচ্ছা, এখন সেটা উনি আবার ওই নতুন আপনার করে 5 মিনিটে আর্গুমেন্ট আপনি আনতেছেন। পুরা ক্লিয়ার করে দিবেন। ওই আপনার 5 মিনিট যেটা থাকবে ওইখানে আপনি বলে বিদায় নিবে, শেষ। এরপরে আমরা আর কোনো আচ্ছা ঠিক আছে, ঠিক পরামর্শ, আছে, জাস্ট শেষ। আর কোনো কথা বলবো না, 5 মিনিট কথা বলেন। 50 পর্যন্ত আপনি বক্তব্য দেন, চান। হ্যাঁ বলেন, না, কথা বলেন বিলিয়ার। আমি এইটা দেখে আশ্চর্য হইতেছি যে উনি আমাকে বিদায়ী বক্তব্যটা পর্যন্ত আনইন্টারাপ্টেড দিব, এটা উনি আমাকে দিতেছেন না। উনি আমার বক্তব্যে, আমার প্রেজেন্টেশনের সময় পর্যন্ত উনি কথা বলছে, কিন্তু উনার প্রেজেন্টেশনের সময় আমি টু শব্দটুকু করি নাই। আমি যা ভাই জানানোর, ওইটার জন্য আমি কিন্তু আমি সরি বলছি। উনি কিন্তু এখন আবার আমাকে ব্যক্তিগত আক্রমণ করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি বলেন দয়া ভাই, করে, বলেন। আমার কোনো বিদায়ী বক্তব্য নাই। সিদ্দিক ভাই, আমার কোনো বিদায়ী বক্তব্য নাই, উনি ওনার বিদায়ী বক্তব্য দেখ। আচ্ছা আপনি 2 মিনিট দেন, দেন ভাই, সরি আমার কথা বলবো না। 2 মিনিট বিজয় বক্তব্য দেন, আমি 2 মিনিট দিব, চার। আচ্ছা বিলিয়ার ভাই আপনি জাস্ট না, এতটুকু বলেন যে আমার ডিবেটটা, বিদায়ী বক্তব্য নাই। সবাই ভালো থাক, যারা যারা শুনছেন সবাই ভালো থাকবেন, সবাই নিজেরা মূল্যায়ন করবেন। আমার বিদায় বক্তব্য শেষ। সবার প্রতি সালাম। ঠিক আছে, ধন্যবাদ বিলিয়ার ভাই, আপনার প্রতি সালাম। হ্যাঁ, রাকিব হোসেন শাকিল ভাই, আপনিও বলেন। সম্মানিত দর্শক মন্ডলী, যেখান থেকে দেখছেন আমাদের এই বক্তব্যটা, আমি আপনাদেরকে অবশ্যই বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হয়তোবা আমার আলোচনায় দু একটা ভুল হইতে পারে। আমার বিজ্ঞ প্রতিপক্ষ বড় ভাইদের প্রতি হয়তোবা আমি কিছু ভুল ত্রুটি বলতেও পারি, বা হয়তোবা তাদের প্রতি আমি দু একটা শব্দ মাথা থাকার কারণে, মাথা গরম হওয়ার কারণে ২ টা ভুল শব্দ বলতে পারি। এজন্য আমি আন্তরিকভাবে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আর সর্বশেষ যে আমার বক্তব্যটা সেটা হচ্ছে, আমার আলোচনায় আমি বলতে চাইছি, ভাই সর্বশেষ আলোচনায় বলতে চাচ্ছেন যে এ আল্লাহ রাসূল ওহী অনুসরণ করেছেন। আমি আমার আলোচনার ২য় পর্বে এটাই আমি প্রমাণ করেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনই নয়, শুধু কোরআনের বাহিরেও ওহী হয়েছেন। এছাড়াও আমি ওনাকে ৬ থেকে ৭টা আয়াতের আলোচনা করেছি, যে আয়াতগুলোকে শাব্দিক অনুবাদ করলে অনেক সমস্যা হয়, যেটা আমরা দেখতে পাই। ও ও ওই দুঃখিত যে শাকিল হোসেন ভাইয়ের কথা আমরা শুনতে পাচ্ছি না। কেউ শুনতে পাইলে অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যালো, আমাদের আমাকে কি দর্শকরা, শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আমি দর্শকদের জয়েন লিংক দিয়েছি, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। আচ্ছা, বলেন। তো সর্বশেষ সেটা হচ্ছে গিয়ে, আমি আমার আলোচনায় ৭ থেকে ৮টা আয়াত এমন দিয়েছি যে আয়াতগুলোর শুধু শাব্দিক অনুবাদ দিয়ে বুঝতে গেলে অনেক ঝামেলা হয়। আর কোরআনকে বুঝতে হবে শুধু অবশ্যই শাব্দিক অনুবাদ দিয়ে, কারণ কোরআন নিজেই ব্যাখ্যাকৃত।
যেহেতু আমরা হাদিস মানতে পারবো না, কেননা কোরআন তো আরবি ভাষায়, কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে। কোরআন বুঝতে হবে বাংলা করে, আরবিকে বাংলা করে। এখন আরবিকে বাংলা করতে গেলে কি সমস্যা হয়, ওইগুলো আমি দিয়েছি। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন যে সারা বিশ্ববাসীর জন্য কি যেন বলা হয় এটাকে, উসওয়াতুল লিল আলামিন, যেটাকে বলা হয় উত্তম আদর্শ। তো নবীর আদর্শ তো কোরআনে পরিপূর্ণভাবে ব্যাখ্যা করা নাই। তো ওইটার ক্ষেত্রেও দেখা গেছে যে আরো কিছু আসতে পারতো, যদিও আলোচনা দীর্ঘ করা হয় না। ওইখানে আমি এই আয়াতটাই আনি নাই, এই টপিকটাই আমি আনি নাই। তো যাই হোক, ওইটার উপর কথা বলে লাভ নাই। আমি বলেছি যে আমার ভাই বারবার একটা কথা বলেছেন যে ওহি 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 ওহির অনুসরণ করতেন, ওহির অনুসরণ করতেন। আরে ভাই, আমিও তো বলি রাসূল ওহির অনুসরণ করতেন। তবে সেই ওহিটা কোরআনের বাহিরেও রাসূলের প্রতি হয়েছে, যেটা আমি প্রমাণ করেছি কোরআন থেকে, যেটা আমি কোরআন থেকে প্রমাণ করেছি। তো এটাই হলো আসল কথা, যে শাব্দিক অনুবাদ যদি মানতে চাই তাহলে অনেক ঝামেলা হতে পারে। এজন্যই কোরআনের ব্যাখ্যাকে আল্লাহ রাসূলের দায়িত্ব দিয়েছেন, লিতুবাইয়ানা বাইনান নাস, তুমি যাতে মানুষের সামনে বয়ান করে দিতে পারো, ব্যাখ্যা করে দিতে পারো বিশদভাবে। ব্যাখ্যা পাবো কোথায়? হাদিসে। কোরআনের আল্লাহ রাসূল ব্যাখ্যা করছেন, কিসের ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা। সেই ব্যাখ্যাটা কি আবার কোরআনে রিপিট হবে? জি না, সেটা থাকবে হাদিসে। তো এই পর্যন্তই আমার কথা। যদি এখন কেউ যুক্ত হতে চান, যুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। তবে আমি এখানে যেহেতু একটু মডারেটর হিসেবে আছি, জাজমেন্ট আমি করতেছি। তবে যারা দর্শকরা আছে তারাও জাজ করবে। তো আমি আমার জায়গা থেকে আমি যতটুকু আহ, আমি অবিচার করতে চাই না, এবং যে কেউ অন্যায় বলে থাকে সেটা আমার ধরা দায়িত্ব। তো বিরিয়ার ভাই উনি ওনার জায়গা থেকে যখন ওনার 5টা মিনিটের মধ্যে কিছু আর্গুমেন্ট দাঁড় করতে যাচ্ছিল, সেখানে শাকিল ভাই আপনি কিন্তু ইন্টারাপ্ট করছেন, দেখলেন আপনি কিন্তু কয়েকটা আর্গুমেন্ট দাঁড় করাইছেন, সেখানে আমাদের বিরিয়ার ভাই কিন্তু ইন্টারাপ্ট করে নাই। তো থাক, এই জায়গা থেকে বাদ যায়, আমরা ক্ষমা দৃষ্টিতে দেখি। তো ভাই দর্শকরা কোনটা বুঝে নেবে। বললেন বুঝলাম না। আমি কিন্তু এখানে কোনো আর্গুমেন্ট খাড়া করে নাই, আমার আলোচনার সারসংক্ষেপ বলছি ভাই। আচ্ছা, আচ্ছা, আর্গুমেন্ট এটা কি আর্গুমেন্ট না যে ওই ব্যাখ্যা কোথায় পাবো, হাদিসে পাবো? ভাই আমি এখানে বলেছি, আমি আমার পুরো আলোচনাতে এটাই বলেছি যে কোরআনের ব্যাখ্যা কোরআনে পাবো না, কোরআনের ব্যাখ্যা নবী যে দায়িত্ব দিয়েছেন, আর নবীর ব্যাখ্যা হাদিসে পাবো। এটা আমি পুরো বক্তব্যে আচ্ছা ভাই, বলেছি। ভালো। এটা নতুন কোনো আচ্ছা ভাই, আর্গুমেন্ট না। আজকে আচ্ছা ভাই, আশা করি। আচ্ছা, আমাকে কি 2 মিনিট সময় দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি আমি বলেন। ধরেন হ্যাঁ বলেন, জি মডারেটরের বলেন। কাছ থেকে 2 মিনিট। হ্যাঁ বিরিয়ার ভাই আপনি বলেন 2 মিনিট। এটা আম- উনি কিন্তু কথা বলতে পারবে না, অথবা আমি যদি জিজ্ঞেস করি তখনই কথা বলবে। হ্যাঁ, আমি বলবো না, বলবো না, বলেন। 8 মিনিটের না, মধ্যে এবার আমাদের লাইভ শেষ করবো, আমি আট একটু মিনিটের মধ্যে। হ্যাঁ, আমি একটু কঠোরতা অবলম্বন করব। আমি একটু কঠোরতা অবলম্বন করব, যদি কেউ কারো এই 2 মিনিটের মধ্যে যদি বিলিভার বা চায় যে আপনাকে কথা বলার অনুমতি দেয়, এর মধ্যে আপনি বলতে পারবেন। দ্বিতীয়ত, এই 2 মিনিটের মধ্যে বিলিভার ভাই যদি কথা বলে, রাকিব হোসেন ভাই আপনি কথা বলবেন না জি দয়া জি জি, করে। ইন্টারাপ্ট করবো না, বলেন বলেন। জি। তবে আমি কিন্তু মিউট করতে বাধ্য হব। জি বিলিভার ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা, আমার স্ক্রিনটা একটু শেয়ার করেন দয়া করে। আমি একটু 1 মিনিটের ভিতরে হারাম্মা সম্পর্কে কিছু একটা বলি। আচ্ছা, আমরা যদি আমরা যদি 9-এর 36 পড়ি, এখানে হারাম্মা সম্পর্কে বলা হইতেছে মিনহা আরবা আতু আরবা আতুন হুরুমুন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আরবা আতুন আরবা আতুন মানে এমন এমন চারকে বোঝায় যেটা, যে চারটা হলো ধারাবাহিক। আরবাতুন মানে হলো এমন আরবাতুন মানে হলো এমন চার যেটা হলো ধারাবাহিক। আর ধারাবাহিক ভাবে কোনো সাধারণ কোনো চার বুঝাইতে এটা বলা, এইটা বুঝাই সাধারণ চার, যে কোনো চার। ধরেন 135, 135, 178, 204, 205। এই আমি চারটা সংখ্যা বললাম, কিন্তু ওই চারটা সংখ্যা কিন্তু পরপর পরপর না। এই এই ধরনের চারটা সংখ্যাকে বুঝাইতে ব্যবহৃত হয় আরবা আরবা আরবায়া শব্দ। কিন্তু কোনো কোনো চারটা কোনো চার চার সংখ্যা যদি ধারাবাহিক হয়, তাহলে ওই ওই ধরনের চারকে বুঝাইতে যে শব্দ ব্যবহৃত হয় হয় সেটা হলো আরবা আতুন। কিন্তু কোরআন শরীফের মধ্যে যদি আমরা হারাম্মা সম্পর্কে আলোচনায় যাই, তাহলে আরবা আতুন শব্দটা পাবো।
আরবাআতুন মানে হলো এমন চার যেটা হলো ধারাবাহিক, মানে এ ধারাবাহিক মানে 100 100 110 111 112 113 এইভাবে ধারাবাহিক, মানে এইখানে কোনো একটার পর আরেকটা হবে। এখানে ধরেন 100 110 114 118 120 এরকম হতে পারবে না। কিন্তু কিন্তু আমরা যদি হাদিসের হারাম মাস সম্পর্কে দেখতে পাই, তাহলে দেখতে পাবো যে এইখানে হাদিসের যে 4 মাস, ওইটা কিন্তু ধারাবাহিক 4 মাস না। তার মানে কি, কোরআন শরীফের যে 4 মাসের কথা বলা হইতেছে ওইটা কিন্তু হাদিসেও নাই। হাদিসে যদি থাকে তাহলে এখানে প্রমাণ করতে হবে ওই 4 মাস ধারাবাহিক 4 মাস, নতুবা এখানে আরবা আতুন শব্দ দেওয়ার মানে কি? আরবা আরবা দিলেই তো হইতো। তুন এখানে এখানে দেখেন ধারাবাহিকতা বজায় রাখার জন্য একটা স্পেশালি একটা শব্দ ইউজ করা হয়েছে। আশা করি আমি আমার শুধুমাত্র আপনারা খণ্ডন চাইছিলেন তো এখানে, আশা করি রাকিব, যদি আমার কোনো খণ্ডনে ভুল হয়ে থাকে তাহলে রাকিব হুসাইন ভাই আরেকদিন খণ্ডন করবেন। আমি আচ্ছা, আমি এখানে শর্ট বলে দিই আপনার কি ভুল হয়েছে, যদি অনুমতি দেন। আপনার এটা নিয়ে আমি আচ্ছা 1 মিনিট কথা বলবো, আচ্ছা, অনুমতি 1 দিলে। মিনিট কথা বলতে পারেন, কথা বলতে পারেন আপনি। আচ্ছা, আপনি বললেন আচ্ছা, একটা আরবাদুল। একটা একটা প্রশ্ন, একটা প্রশ্ন থাকবে আপনার প্রতি। হাদিসের হাদিসের এটা আমার ব্যক্তিগত, এটা ধরেন আজকে বিষয়ের সাথে সম্পর্কিত না। হাদিসের যে 4 মাস বলা হয়েছে ওইটা একটু দয়া করে এখানে একটু উল্লেখ করবেন, দয়া করে। এটা আপনার প্রতি অনুরোধ, আমার আমার কোনো কি না। আচ্ছা, বলতেছি। আপনি প্রথমত যেই কথাটা বললেন, আরবাদুল শব্দটা আসে একের পর এক ধারাবাহিকতা বোঝানোর জন্য। এটা আপনি কোথায় পেলেন? কোরআন থেকে প্রমাণ দিবেন এটা। আর আরবা এবং আরবা আতুনের মধ্যে পার্থক্যটা কি? এখানে আপনার এখানে একটা গ্রামারের খেলা আছে। সেটা হচ্ছে গিয়ে আরবা আতুল মুয়ান্নাস আল হুরুম, ইয়া হুরুম হচ্ছে জমা। জমা মুয়ান্নাসের হুকুম রাখে। এজন্য আরবাআতুল হুরুমিন আসছে। হ্যাঁ, মিনহা আরবাআতুল হুরুম। হ্যাঁ, এখানে আসছে। এর মানে আপনি যে বললেন আরবাআতুন মানে ধারাবাহিক ভাবে বোঝায়, এটা আপনি কোথায় পেলেন? কোরআনের কোন আয়াতে বলা হয়েছে যে আরবাআতুন মানে ধারাবাহিক ভাবে? কোথায় বলা হয়েছে ভাই? আপনি এটা মানে সম্পূর্ণ, অথবা আপনি এমন একজন লোগাতবিদের কথা বলেন যিনি বলেছেন যে আরবাআতুন মানে ধারাবাহিক ভাবে বোঝায়। আপনি নিজের মতন ব্যাখ্যা করতেছেন কেন ভাই? আচ্ছা, গেল এটা। হ্যাঁ, আপনি বলতেছেন আরবাআতুন মানে হাদিসে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে সহিহ বুখারী হাদিস নাম্বার 3197, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1679। আল্লাহ রাসূল বলতেছেন যে তোমাদের মধ্যে 4টা মাস সম্মানিত, 3টা মাস হচ্ছে ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম। আর আরেকটা হচ্ছে রজব মাস। 3টা মাস ধারাবাহিক, আরেকটা হচ্ছে রজব মাস। এই হচ্ছে 4টা। এই 4টা মাস হচ্ছে হারাম মাস। এখন আপনি যে আর্গুমেন্টটা দাঁড় করালেন সেটা হচ্ছে কি ধারাবাহিক ভাবে বোঝাতে হবে। এটা কোথায় পেলেন সেটার জবাবটা দিবেন। যদি দিতে চান দিবেন, না হলে এই নিয়ে আরেকটা যদি বিতর্ক করতে চান, যে আমার যে কয়েকটা আয়াতের কথা বলেছি আমি আবারও এই আয়াতগুলো আনবো, ওইগুলোর আপনি খণ্ডন করবেন। যদি বলেন বিতর্ক করবেন তাহলে করতে পারেন, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, তাহলে আরবা আরবা আর আরবা আতুন এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি? দুইটার অর্থই তো চার। একটা আরবা হচ্ছে গিয়ে মুজাক্কার বা মানে পুরুষবাচক শব্দ, আর আরবাআতুন হচ্ছে গিয়ে স্ত্রীবাচক শব্দ। এখন আপনি পুরুষবাচক শব্দের ক্ষেত্রে পুরুষবাচক শব্দ ব্যবহার করবেন, আর স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দ ব্যবহার করবেন। এটা হচ্ছে গিয়ে পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নাই। ধারাবাহিকতা এখানে কোনো ফ্যাক্টর না। না, 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 ধারাবাহিকতা কোনো ফ্যাক্ট না। আপনি আপনি আচ্ছা, ধারাবাহিকতা মানে, আপনার কাছে আমি এটা নতুন শুনলাম যে আরবাআতুন ওয়াহেদুন, এক, ইসলামে দুই, সালাসাতুন তিন, আরবাআতুন চার, এগুলোর যে ধারাবাহিক ভাবে বুঝাবে। মানে আমি বললাম 3জন মানুষ বা 4জন মানুষ, আরবা রেজালিন, 4জন মানুষ। তো 4জন মানুষ কি ধারাবাহিক কিসের ভাবে 4জন মানুষ ধারাবাহিকতা কি বুঝবো? বোঝাবেন আচ্ছা, আপনি? আচ্ছা, এখানে দেখেন, আচ্ছা, আপনি যদি দেখেন আহ, আল্লাহ, আমি যেহেতু এখানে গ্রামার এতটা ভাই, ভালো জানি না। আচ্ছা, বিলিয়ার ভাই, আব্দুল উনি লতিফ উনি সিদ্দিক ভুল ভাই। বলতেছে। আমি একটু বলি, বিলিয়ার ভাই উনি ভুল বলতেছে। দেখেন, সূরা ইখলাস যদি পড়েন, আল্লাহ এক, এখানে আহাদ শব্দটা আছে। আহাদ, আহাদুন শব্দটা, সরি, আহাদুন শব্দটা নাই। দেখেন,
এখানে ধারাবাহিকতা বোঝায়, অবশ্যই এখানে ধারাবাহিকতা বোঝায়। ভাই ওইটা আর ধরুন আপনি যে তো- আপনারে আহাদ আর নেই, ওয়াহেদ এক না আহাদ শব্দটা ভাই। একক অর্থ বোঝানো হয়েছে। আহাদ শব্দ আল্লাহ, দেখেন সূরা ভাই ইখলাসে ভাই আহাদ ভাই ভাই শব্দটা ভাই ভাই একমাত্র আল্লাহকে বোঝানো হয়েছে। না, আমি বুঝলাম না, আহাদ ব্যাকরণগত মানে সমস্যা আমাদের ভাই, না আপনার। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আচ্ছা আব্দুল আহাদ লতিফ মানে সিদ্দিক একটা ভাই, একক, একমাত্র, একক একমাত্র। আচ্ছা আহাদ মানে একক একমাত্র, আর ওয়াহিদ মানে এক। দুটোটাই ভিন্ন। ওয়াও হাদাল আর হামজা হাদাল, মূল অক্ষরে পার্থক্য। ধারাবাহিকতা মানে বোঝায়। বান্দাও আপনি পার্থক্য ব্যাকরণ এটা। শুনেন, আপনি ব্যাকরণ নিয়ে এটার ভুল ধরায় দিয়েন, আপনি ব্যাকরণ খুলে এটা ভুল ধরায় দিয়েন। এক কথা, এখানে আপনার মুখের কথায় আপনার আমরা কেন ই করে নেবো? দেখেন, আ- আপনি সূরা ইখলাস যদি পড়েন, এটা আপনাকে খণ্ডন করতে হবে সূরা ইখলাসের। আচ্ছা আমি খণ্ডন লতিফ ভাই, করবো, লতিফ ভাই, সমস্যা নাই। আরেকটা বিতর্ক আচ্ছা করেন। লতিফ ভাই, লতিফ ভাই, হ্যাঁ, বলেন। লতিফ ভাই, আসলে এখানে 10টা বেজে গেছে। আমি আর দীর্ঘায়িত হ্যাঁ করতে হ্যাঁ চাই না। উনার কথার উনার ধরেন উনি সঠিক আছে ধরেন, হ্যাঁ, এখন বাকিটা মূল্যায়ন করবে যারা শুনতেছে তারা। হ্যাঁ। হ্যাঁ, ধরেন এখানে উনি শুধু সঠিক একটা আছে কথাই বলবো, আপনি আসরুল ভাই। হুলুমের আমি আব্বাসী আমি তো শব্দটা নিয়ে আপনাকে অপব্যাখ্যা করেছেন। শেষ। আমি তো আপনাকে বললাম যে আমি এখানে ধরেন ভুল করছি, তাও তাও এইখানে এখানে আগে বাড়ায় আরো দুই দুই লাইন কথা আপনার বলার কি দরকার? না, আপনি কিন্তু বলেন নাই ফেলে কথাটা যে আমার ভুল হয়েছে। এ কথাটা কিন্তু বলেন নাই ভাই। আচ্ছা ভাই, গ্রামার বললে অবশ্যই আমি আমি কথা বলতাম না। আচ্ছা ভাই, আমি এই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করব। তো এইখানে ধরেন আমার ভুল হয়েছে, এখানে আমি গ্রামার দিয়ে এখানে জানার চেষ্টা করব। তারপরে আশা করি আরেকদিন আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। জি আমি এখন ধন্যবাদ। কথা দিতে পারতেছি না কারণ আপনি এখানে আহ, কয়েকটা আমার হ্যাঁ, এটা আলোচনায় তো আপনার উপর, ইন্টারাপ্ট আপনি যদি করছেনই। চান করবেন, সমস্যা নাই। আপনি তো আলোচনা ইন্টারাপ্ট করছেনই, আবার আমাকে শেষের 5 মিনিটে এত পরিমাণে বিরক্ত করছেন, আমি বিরক্ত। না এখন আচ্ছা, আমি দুঃখিত, আমি আমি কথা আমি দিতে ক্ষমা চাইছি পারতেছি না, তো এটার জন্য ভাই। কথা আচ্ছা, দিতে একটা কথা পারতেছি বলি না ভাই, আমি। বিলিভার ভাই, ভাই। তো আজকের মতো শেষ করেন, আমরা ব্যাক স্টেজে কথা বলি। লতিফ ভাই, আচ্ছা, জি জি জি। ব্যাক স্টেজে কথা বলি। না, সবার সামনে বলাটাই মনে করি বেটার। সেটা হচ্ছে আমি যেহেতু ভাই, ইন্টারাপ্ট করেছি, আমি কিন্তু ক্ষমাও চাইছি আপনার কাছে। সেক্ষেত্রে কি আপনি এটা ক্ষমা এটা তো করবেন আছে, নাই তাহলে? এটা এটা তো আছেই। এখন এইটা হ্যাঁ, তো আমি কিন্তু অধিকার ক্ষমাও আমার, চাইছি। এটা তো অধিকার আমার, এই অধিকার তো হ্যাঁ, আমার। এখন তাহলে লতিফ আপনি ভাই ক্ষমা একটু করবেন না? লাইভটা শেষ করুন, আমরা কথা বলি। ভাই, আমি এই কিছুই বলি নাই এখনো। লতিফ ভাই আচ্ছা, লাইভ শেষ লাইভটা একটু করেন, শেষ করেন, আমরা লাইভ কথা শেষ বলি। করেন। ঠিক আছে, তো আজকের মতো আমরা এখানে লাইভটা শেষ করি। যদি কেউ কথা বলতে চান আমাদের সাথে, আমরা লাইভ কন্টিনিউ করব। আপনারা আমাদের সাথে ডিবেটের কোনো প্রস্তাব দিলে, কোনো টপিক নির্ধারণ করলে, তো এখানে আমার কিংবা আমাদের প্রত্যেকের দুই একটা ভুল হতেই পারে। সেই ভুলগুলো আপনারা আমাদের সাথে আলোচনায় আসতে পারেন, যে হ্যাঁ এখানে আপনারা ভুল করছেন, সেটা আমরা শুধরে নিতে পারি। সেটা একে অন্যের থেকে আমরা শিখতে পারলাম, এবং এখান থেকে আপনারা হয়তো কিছুটা শিখতে পারলেন। তো এটাই কিন্তু আমাদের পেজের উদ্দেশ্য, যে আমরা আলোচনা করলাম এখানে কে কার ত্রুটি হইলো, সেটা নিয়ে আমরা সমালোচনা বেশি বাড়াবাড়ি করব না। আমরা সমালোচনা করে বেশি বাড়াবাড়ি না করে একে অন্যের ত্রুটিগুলো আমরা শুধরে নেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। উত্তম আদর্শ হবে। তো জাযাকাল্লাহ খৈরান, সকলে ভালো থাকবেন। আজকের মতো আমরা এখানে আজকের পর্বে বিদায় নিচ্ছি। জাযাকাল্লাহ।